কপি করে আনলাম ডিজাইনটা এখানে। A4 সাইজ না, আর্টবোর্ড টুল দিয়ে আমি চাইলে আর্টবোর্ডটা ছোট করে নিতে পারি। এটা লেটার সাইজে বানানো। সো এবার এটাকে আপনি লক করে দেন। লক করে দিয়ে প্রথমে আমাদের কি করতে হবে, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই হাইট থেকে এই হাইটটা মাথায় নিয়ে আমাদের হাইটটা যেন ঠিক থাকে বানাইলাম শেপ। এটা কালার দিলাম রেড। কেন? কারণ আমি রেড দিলে ওটার পিছনে তাড়াতাড়ি ভালো মতো ভিজিবল হবে। এফেক্ট থেকে ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে ফ্ল্যাগ নিলাম। ঢেউটা মিলছে, এখানে থাকলে উল্টা, এই পাশে দিলে দেখেন ঢেউটা অলমোস্ট ম্যাচ করে। তো একটু কমান, এটা মোটামুটি চলে। ওকে করলাম। এবার এটাকে আমার পার্মানেন্ট করতে হবে। পার্মানেন্ট করবো কিভাবে? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তাহলে এখন আমার শেপটা একটা এফেক্ট এডিটেবল না, এটা এখন একটা পার্মানেন্ট শেপ। এবার এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অ্যালাইন মানে আপনার ওই শেপের সাথে মিলাইতে পারবো। তার আগে আপনি একটা কাজ করে নিতে পারেন, সেটা হচ্ছে অপোসিটিটা একটু কমায় নেন। অপোসিটিটা কমায় নিলে যেটা হবে, আপনি নিচের শেপটা দেখতে পারবেন যে কিভাবে আছে। তো আপনার কাজ মানে অ্যালাইনমেন্ট মানে শেপটা মিলাইতে ইজি হবে। সবার প্রথম কাজ হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্টগুলোকে জায়গা মতো বসায় দেয়া। চার কোনায় চারটা অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি জায়গা মতো বসায় দিবেন। তাহলে তারপরে আপনি হ্যান্ডেল বার নিয়ে এডিট করলে কোনো সমস্যা নাই। হ্যান্ডেল বার নিয়ে পরবর্তীতে এডিট করতে পারবেন। আগে আমি অ্যাঙ্কার পয়েন্টগুলো জায়গা মতো বসায় দিই। এইখানে বসেছে, সে এইরকম অ্যাঙ্কার পয়েন্টগুলো এই জায়গা মতো বসলো। এবার আপনি হ্যান্ডেল বার সিলেক্ট করেন, অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে এই হ্যান্ডেল বার দিয়ে আপনি এই শেপটাকে বানান, অ্যান্ড এইটা দিয়ে এই শেপটাকে নামাইতে হবে। এটা আর একটু উঠবে, এরকম। নিচের অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে এই হ্যান্ডেল বারটা দিয়ে এটাকে ম্যাচ করবেন, আর এই হ্যান্ডেল বার দিয়ে এই কর্নারটাকে ম্যাচ করতে হবে। এটা হয়ে গেল একটা শেপ। এটার অপোসিটি আপনি চাইলে আরো বাড়াই দিতে আবার বাড়াই দিতে পারেন। তো আপাতত আমরা বাড়াবো না, কারণ আমাদের আরো লাগবে। এটা দিয়ে আমি এই নিচের ব্লু শেপটা, লাইট ব্লুটা বানাবো। তো এটাকে আমি একটা কপি করে নিলাম অল্ট চেপে ধরে, আর নিচে যেটা বানাইছি ওটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। আপাতত আমার লাগবে না। এখন আমি ওই লাইট ব্লুটা বানাবো। বানাইতে গেলে কি করতে হবে, লাইট ব্লুর ঢেউটা দেখেন আর আপনার ঢেউটা দেখেন উল্টা, কিন্তু এর এদিকটা উঁচু আর আপনার এদিকটা নিচু, ঠিক আছে? এর ঢেউটা এইরকম আর আপনারটা এইরকম উল্টা দিকে। সেটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেন, কপি করে। রিফ্লেক্ট করে আমি ঢেউটাকে উপর থেকে নিচে নিয়ে আসছি। আপনি চাইলে আবার নতুন করে শেপ নিয়ে বানাইতে পারেন, ইটস আপ টু ইউ। আপনি নতুন করে বানিয়ে নিতে পারেন। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে সবার আগে অ্যাঙ্কার পয়েন্টগুলোকে জায়গা মতো বসাই দিবেন। হ্যান্ডেল বারে কই যায় যা, আমি আগে অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করে এই যে বসাই দিলাম। আর এখান থেকে এটা নিচে নামলেও কোনো সমস্যা নাই, কারণ আমার এটা থাকবে কি নিচে, আর ব্লুটা থাকবে উপরে, ডার্ক ব্লুটা, ঠিক আছে, উপরে থাকবে আর এটা থাকবে নিচে। তো এটা আমার কোনো ফ্যাক্টর না এর নিচে কি হচ্ছে দেখা। আমার এইটুক শেপ মিলাইতে হবে, কার্ভটা হ্যান্ডেল বার দিয়ে আপনি মিলা দেন। আর সেকেন্ডলি আপনার নিচের অ্যাঙ্কার পয়েন্ট ধরে এই শেপটা মিলাইতে হবে, এই যে লাইট ব্লু শেপটা হয়ে গেছে। আমার দুইটা শেপ ডান, এই যে দুইটা শেপ। এখন আমি এটা যেটাকে পরবর্তীতে বানাইলাম ওটা হাইড করে দিলাম। এই যে মেইন যে শেপটা আমরা বানাইছি এইটাকেই একটা কপি করে নিয়ে আসলাম উপরে। আবার এবার এই শেপটাকেও হাইড করে দিলাম কন্ট্রোল 3 দিয়ে। হাইড করে দেওয়ার পর এই শেপটাকে আবার আমরা ওই যে ডার্ক ব্লু নিচে যেটা এইটা এটা বানাবো। তো আমাদেরকে কি করতে হবে, এটার আগে অ্যাঙ্কার পয়েন্টগুলো জায়গা মতো বসাই দিতে হবে। ডিরেক্ট সিলেকশন দেন, এই অ্যাঙ্কার পয়েন্টটা এত দূর, আর এই পাশে এই অ্যাঙ্কার পয়েন্টটা এটা এত দূর। এইখান থেকে এই অ্যাঙ্কার পয়েন্টের নিচে নামা। এইখানে যা হয় হোক, ডাজন্ট ম্যাটার, কারণ আমার এটা থাকবে নিচে। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এই হ্যান্ডেল বারটা দিয়ে এটাকে ম্যাচ করেন, এন্ড এই হ্যান্ডেল বারটা এরকম।
এটা একটু নিচে নামছে, এটাকে আরেকটু উপরে উঠবে। এই যে শেপটা হয়ে গেছে। এবার এটাকে আমরা সবগুলো শেপ নিয়ে আসলাম, আনহাইড করলাম, সবগুলোর অপোসিটি বাড়ায় দেন 100%, নিয়ে যান ডান পাশে। এই যে শেপটা, যেটা এই শেপটা কার্ভ করে হাইড্রাবাদ দিয়ে এই কালার দেন, এই শেপটাকে এই কালার দেন, আর এই শেপটাও এই ব্লু কালার, আর নিচের যে ব্লু শেপটা এটা আসবে উপরে। আচ্ছা, এই ব্লু শেপটার নিচে আরেকটা শেপ আছে যেটার মধ্যে ছবি দেয়া, তো এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম জায়গা মতো। কপি পেস্ট করার পর শিফট ধরে আমি একটু নিচে নামাই দিলাম এবং ওটার কালার দিয়ে দিলাম সাদা। সাদা জায়গাটায় আমার ছবি বসবে। এই যে হয়ে গেছে আপনার শেপ। রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এই যে আপনার ফুল শেপ ডান। বুঝতে পারছেন? বেসিক আইডিয়া একই, খালি আগে অ্যাঙ্কার পয়েন্টগুলো জায়গা মতো বসায় দিবেন, তাইলে হয়ে যাবে। আগে অ্যাঙ্কার পয়েন্টগুলো জায়গা মতো বসায় দিবেন, পরে হ্যান্ডেল বার দিয়ে মুভ করবেন। নিজে করলে কঠিন, হ্যাঁ কঠিন তো লাগবেই, যদি নিউ থাকেন অবশ্যই কঠিন লাগবে। প্রথম প্রথম সাইকেল চালাইতে আপনাদেরও কঠিন লাগছে, পরে তো শিখছেন না। অন্যজন চালাইলে দেখতে বলতেন কত ইজিলি চালাচ্ছে। আচ্ছা, এটাতে আপনাদের প্রবলেম হয়েছে কি, অ্যাঙ্গেলগুলো মিলে না। এটার কি কোনো স্ট্রেট ইমেজ আছে সোজা করা? নাই। ওকে, সোজা ইমেজ নাই, এই জন্য আর কি অ্যাঙ্গেলটা মিলাইতে আপনাদের কষ্ট হয়েছে। ইমেজ নিয়ে আসলাম এখানে, ছোট করে দিই ইমেজটাকে, অ্যান্ড এই আর্টবোর্ডটাকে ধরে আমরা এখান থেকে উপরে, এখান থেকে ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিলাম। আর্টবোর্ড টুলে ক্লিক করে উপরে ওরিয়েন্টেশন থাকবে, এখান থেকে ওরিয়েন্টেশন মুভ করে দিতে পারবেন। ওকে ফাইন, ভালো হয়েছে, এটাকে মুভ করে দিছি। এটাকে আবার আপাতত এটার উপর বসাই, এন্ড এটাকে চেষ্টা করি যতটুকু সোজা করা যায়, কারণ পুরোটা তো যাবে না, এটা তো মক আপ, সমস্যা এটা হবে না, সোজা হবে না, বাদ তা করো। আমরা এটাকে আগে 3 টুকরা করি, 3 টুকরা করে ফেলাই আগে, শর্টটা শর্ট, 3টে টুকরা লাগবে আগে আমাদের, যেহেতু ট্রাইপড। সো আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম, আরেকটা স্কয়ার, আরেকটা স্কয়ার, যদি এটা রেক্ট্যাঙ্গেল না স্কয়ার হইছে। এখানে 3টে স্কয়ার আছে, রাইট? এটা দেখাইছিলাম মনে হয় আপনাদের। 3টে স্কয়ার সিলেক্ট করে আমি এই কর্নার ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলে 3 টুকরা হয়ে যাবে। এন্ড মেক গাইডস আপাতত আমি জাস্ট 3টা ভাগ করে নিলাম মেক গাইডস করে। ব্লিড সেফ জোন আমি নিচ্ছি না, কেন? ওটা আপনারা নিয়ে ডিজাইন করবেন, আমার দেখানোর দরকার ছিল শেপগুলা, ঠিক আছে? আমাদের শেপটা দেখানোর টার্গেট ছিল। আচ্ছা, এখানে আরেকটা লিংক দিচ্ছেন, এটা কোনটা? এটা তো আরো ইজি। এই একটা শেপ বানাবেন, ওটাকে কপি করে এখানে নিয়ে আসবেন, ওইটাকে আবার কালার চেঞ্জ করবো, ওটাকে কপি করে এখানে নিয়ে আসবেন। এই যে শেপ হয়ে গেল, 3টা শেপ। একটা শেপ বানাইতে হবে, এটা তো আরো ইজি। এই একটা শেপ, আবার এইটাকে কপি করে নিচে নিয়ে আসবেন, ওইটার কালার করে দিবেন সাদা। ওটাও দেখাচ্ছি 2 মিনিটের কাজ। এটা দেখেন, ফার্স্ট অফ অল আমার কোন শেপটা বানাইতে হবে, আগে আমার অ্যাঙ্গেল ডিফাইন করে নিতে হবে। ধরেন আমি এরকম একটা শেপ বানাইছি, এটাকে শেয়ার টুল দিয়ে ডাবল ক্লিক করে আচ্ছা আগে ভার্টিক্যালি কার্ভ করি। সতেরো ডিগ্রি রাখা দেখি কেমন হয় আর কি ডিজাইনটা। এটাকে এখানে নিয়ে আসি। 17 ডিগ্রিতে আসলে হবে না, আরো বেশি লাগবে আমাদের। এটা কত ডিগ্রিতে আছে? আরো বেশি। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম। আচ্ছা দাঁড়ান, এই তো শেপটা, ইমেজ শেপ,
এটা কিভাবে করা যায়, এইভাবে যদি আমি করতে চাই, ওইটাতে করতে গেলে আমাকে আগে অ্যাঙ্গেলটা বানাই নিয়ে পরে অ্যাঙ্গেলটা করতে হবে। আর এইভাবে করতে গেলে আচ্ছা এটাকে দুইভাবে করা যায়। আগে আপনি অ্যাঙ্গেল ডিফাইন করে নিয়ে করতে পারবেন, আগে আপনি শেপ বানায় নিয়ে করতে পারবেন, আপনার ইচ্ছা। সো আমি এরকম আগে একটা শেপ বানাইলাম, লেটস কত ডিগ্রি, 45 ডিগ্রিতে রাখি, এন্ড এটাকে আমি শিফট ধরে ছোট করে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে দুই কর্নারটাকে ধরে মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন, আপনার ইচ্ছা। এই যে একটা শেপ, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, করার পর এটাকে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এবার এটাকে এখানে বসায় দিলাম। বেশি কার্ভ হয়ে গেছে না, বেশি বেন্ড হয়ে গেছে, এটাকে আমরা চেঞ্জ করি। বেশি কার্ভ হয়ে গেছে, শিয়ার টুলে যান, 24 এরকম করলাম, এটাকে কপি পেস্ট করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। এই যে আমার একটা শেপ ডান। এখন মজার বিষয় হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিছিলাম ওটাই ভুলে গেছি, 24 দিছিলাম মনে হয়। এই যে একটা শেপ হলো না, এটাকে নিচে বসান। এবার এই শেপটা দিয়েই চাইলে আপনি এটা দিয়ে একটা কাজ করা যায়। এটাকে আমি একটা কপি করলাম, কপি করে এটাকে আমি ইউনাইট করে দেব, কন্ট্রোল শিফট F9 দিলে আমার পাথ পয়েন্টার আসবে, এটাকে ইউনাইট করে দিলাম। তার মানে এটা একটা শেপ বানায় ফেললাম। বানায় ফেলার পর এটাকে আমি বড় করে দিলাম, এখান থেকে এতটুকু বড় করে, এটা কতটুকু, এইটুকু রাখলাম। এটার কালার আমরা একটা দিয়ে দিই এরকম, বা ইয়েলো দিই। এটা আমাদের উপরে, এই দুটো শেপ আমাদের উপরে। এবার ডিরেক্ট সিলেকশন, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট অ্যান্ড এই অ্যাঙ্কার পয়েন্ট একবারে টান দিয়ে ধরে এই কর্নার পর্যন্ত, অ্যান্ড এইটাকে সোজা করে এই পর্যন্ত। এবার এখানে আপনার ইমেজটা বসবে। একটা সাইড হয়ে যাচ্ছে কিন্তু দেখেন অলরেডি। আপনারা কি এভাবে করছিলেন এত ইজিলি, নাকি কিভাবে করছেন আপনারা এটা? পলিগন দিয়ে? হ্যাঁ পলিগন দিয়ে করতে পারবেন। হ্যাঁ ভালো আইডিয়া, আমি তো পলিগনের চিন্তাই করি না, দেখছেন আপনারা পলিগন দিয়ে করছেন, আমি শিয়ার টুল ইউজ করতেছি। সো এটা আপনারা ওইভাবেও করতে পারতেন, কিন্তু আলটিমেটলি পলিগন দিয়ে নেওয়ার পরে এই অ্যাঙ্গেলটা কিভাবে বুঝতেন? পলিগন দিয়ে বানানোর পর আবার লাইন সেগমেন্ট টুল দিয়ে ওই অ্যাঙ্গেলটা চেক করে আবার শিয়ার টুলে এটা বানাইতেন কিভাবে? শেপ বিল্ডার পাথফাইন্ডার দিয়ে কাটে, কত ওয়ে আছে আপনাদের কাছে, তারপরেও কেন দেখতে চাচ্ছেন আমার কাছে এটা, এটাই বুঝলাম না। দেন এটাকে আমরা শিয়ার টুল দিয়ে আবার কার্ভ করি, আমি শিয়ার টুল দিয়ে করি এটা, কারণ আমি শিয়ার টুল দিয়েই করতে বেশি প্রিফারেবল করি, মনে করি আর কি। এটার অ্যাঙ্গেলটা মিলছে কি না, ঝামেলা হয়ে গেল। এইবার মানে দুইভাবে অ্যাঙ্গেলটা মিলাতে গেলে ঝামেলা, একবারে করলে বেটার। এইটা 29 ডিগ্রি। এবার এটা কিভাবে আছে, ছোট চিকন ছোট এরকম কতটুকু আছে, এটা অর্ধেক পর্যন্ত এই বানায় ফেলাম। যদি মোটা করতে হয় আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে ধরে ধরে বড় করে দিতে পারবেন। এটাকে আবার কপি পেস্ট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, সরি সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এখানে কপি করে দিলাম। এবার এই পাশ থেকে এটা আসছে, ফ্যাক্ট হচ্ছে এবার এখানে এটা চিকন হবে। এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এটা আর এটা সিলেক্ট করে চিকন করে দিলাম, এবং এটাকেই আমরা অল্ট চেপে ধরে কপি করে উপরে বসাই দিলাম, হয়ে গেছে। আপনি চাইলে আরো চিকন করে ওটার সাইজে মিলাতে পারেন, ঠিক আছে। এবার আপনি এখানে কন্টেন্ট লিখছেন বা লেখেন আপনার ইচ্ছা। এখন এইটাকেই আবার আমি এখানে কপি করে নিয়ে আসলাম, এখান থেকে এই শেপটা কত দূরে আছে দেখেন আপনার, এত দূর, এন্ড আরো মোটা। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে খালি এই অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরবেন, মোটা চিকনটা ডিফাইন করবেন।
এরকম। এন্ড তার নিচের শেপ একটা আবার এখান থেকে আবার আপনার এই পাশ থেকে ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্ট একদম নিচে আর এই অ্যাঙ্কার পয়েন্টও একদম নিচে। এটার কালার হচ্ছে আই ড্রপার দিয়ে সবগুলোর কালার সেম করে দেন। এটা তারপরে হচ্ছে আপনার এইখান থেকে এই তিনটা আর এই দুটা আই ড্রপার দিয়ে কালার ব্লু। আর এটা আমার ইমেজ যেহেতু গ্রে কালার, এটাকে আমরা একটু গ্রে কালার রাখলাম। এই তারপরে আর এই যে এটাও সেম, এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর এটাকে আমরা ব্ল্যাক করি। একটা অ্যাঙ্গেল বানাইলে সবগুলো অ্যাঙ্গেল বানাতে পারেন। ব্ল্যাক করার পর উপরে আনলাম, ছোট করে দেন। এইটুকু রাখছে, হ্যাঁ ধরেন এইটুকুই রাখছে। এবার আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নার দুটাকে সিলেক্ট করে বড় করে দেন। কত বড়? আরো বড়, এরকম মোটামুটি। এন্ড এটা নামাইছে নিচে, কিছুটা এরকম। এবার এটাও সেম প্রসেস, একটু দাঁড়ান, এটা সেম রেপ্লিকেট করা। এই দুটাকে তিনটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এইবার এই পাশে আনেন। আনার পর এখানে মজার জিনিস হচ্ছে এটা হচ্ছে আবার সাদা কালার, মানে এই কালার। এখানে একটা ইমেজ আকারে অ্যাড করা, ইমেজটার উপরে হচ্ছে ইয়া দেয়া আছে, এরকমই একটা ওভারলে দেয়া। তো আমরা ওটা অলরেডি পারি, এই শেপটারই কপি করে রাখলেই হবে। এটাকে জাস্ট আপনি শিফট ধরে এত বড় করে দেন। এন্ড আমরা অ্যাঙ্গেলটা একটু ম্যাচ করি। এটা বড় করার কারণে এই পাশে চলে আসছে। এই নিচ থেকে বড় হয়ে গেছে, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট ধরেন, ধরে ছোট করবেন। আর এটাকেও সেম প্রসেস, এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট, খালি অ্যাঙ্কার পয়েন্ট ছোট বড় করা, আর তো কিছু না। একবার অ্যাঙ্গেল বানাবেন, অ্যাঙ্কার পয়েন্ট ছোট বড় করতে থাকবেন। এটাকে কপি করে এই যে বসাবেন এর উপরে, হয়ে গেল আপনার শেপ। হয়ে গেছে। আর কি, এই তো। এটা একটু বেশি নিচে নেমে উপরে উঠে গেছে, এটা এরকম নিচে। আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এই দুটোকে ধরেন, উপরে উঠা দেন। হয়ে গেল আপনার আরেকটা ট্রাইপড। এখন খালি লেখা লাগবে, প্যারাগ্রাফ আর আইকন। কয় মিনিট লাগলো বানাতে? আচ্ছা, পারবেন না এটা করতে এখন? আমি এভাবে করি। ওই যে অনেকে বলছে শেপ বিল্ডার পলিগন করা যায়, অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে। একটা ডিজাইন করার অনেক ওয়ে আছে, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। ইটস আপ টু ইউ গাইস, আপনি কোনটাকে বেশি ইজি মনে করেন এবং কোনটা দিয়ে আপনার কাজ করতে সোজা হবে আপনি ফিল করেন, আপনি ওইটা দিয়ে করবেন। এটাতে কোনো বাধা ধরার নিয়ম নাই যে আমি শেপ বিল্ডার দিয়ে কি বলে শিয়ার টুল দিয়ে করছি মানে আপনাকে করতে হবে। তো আপনি আপনার মতো করে করতে পারেন। ওকে, এটা বাদ। এবার আসেন এইটাতে। আর্টবোর্ড টুল নিয়ে এটার ওরিয়েন্টেশন আবার ল্যান্ডস্কেপ করে নিলাম এন্ড গাইডগুলোকে আনলক করে ডিলিট। এবার আমরা যেটা করব, কপি করেন এটাকে। এটাও তো আবার সমস্যা, টেরা টেরা ছবি। ছবি আসে না কেন? কপি, ইমেজ কপি হয় না এখান থেকে। স্নিপিং টুল কই? নিউ দিয়ে আমি এটাকে পুরোটাকে একটা স্ন্যাপশট নিলাম, কপি, আর্টবোর্ডে নিয়ে যেয়ে পেস্ট। যেটা করব ফার্স্ট অফ অল এটাকে সোজা করলে কাজে লাগবে। কাজে কি লাগবে আদৌ?
মোটামুটি সোজা হয়েছে। এবার এটাকে বড় করে দেন, অলমোস্ট সোজা। এই যে এবার আমাদের শেপটা বানাইতে হবে। এই যে এই শেপটা এবার বানাবো। রেক্ট্যাঙ্গেল টুল নেন, এখান থেকে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল বানাবেন আর্টবোর্ড থেকে এই যে এতটুকু, এই অ্যাঙ্কার পয়েন্ট। আচ্ছা আমরা অ্যাঙ্কার পয়েন্ট মিলাই করি, ধরেন এতটুকু। এটা কালার দেন রেড, দেখা যাবে তাড়াতাড়ি সহজে। অবজেক্ট, সরি অবজেক্ট না, এফেক্ট, ওয়ার্প, ফ্ল্যাগ। আগে আমাদের দেখতে হবে ঢেউটা কোন দিকে, ঢেউটা কিরকম আগে এটা দেখতে হবে। তারা এই পাশ থেকে এই পাশে, সো এই পাশে ভিতরের দিকে, ওয়ার্প, ফ্ল্যাগ, এরকম। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অপাসিটি কমাই নিলাম 60%, ডিরেক্ট সিলেকশন টুল কাজে লাগে যান। সবার প্রথমে বানাবো আমি এই যে ব্লু কালারটা, অ্যাঙ্কার পয়েন্টগুলো আগে সেট করি আমি এখান থেকে এখানে, আর এইটাকে উঠাই দিব উপরে। আচ্ছা যদি হ্যান্ডেল বার না থাকে পাথ কি কার্ভ হবে? হ্যান্ডেল বার যদি না থাকে পাথ কি কার্ভ করবে? অ্যাঙ্কার পয়েন্টে যদি হ্যান্ডেল বার না থাকে তাহলে কি পাথ স্ট্রেইট হবে না কার্ভ হবে? অ্যাঙ্কার পয়েন্টের সাথে যদি হ্যান্ডেল বার না থাকে সোজা হবে না বাঁকাতারা হবে? সোজা হবে। গুড। তো আমি এবার হ্যান্ডেল বারটাকে কি করব, এখান থেকে ছোট করে এখানে নিয়ে যাব, আর এই হ্যান্ডেল বারটাকে ছোট করে এখানে নিয়ে যাব, কারণ উপরের টুকু আমার সোজা। এরকম সোজা করে দিলাম, শিফট ধরে করছি আমি, তাহলে স্ট্রেট লাইন হয়ে গেছে। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করো। ব্লুটা বানাবেন আগে, এই যে ব্লু পর্যন্ত, এন্ড এই হ্যান্ডেল বার নিয়ে এবার আপনি আরেকটু পারফেকশন আনতে পারেন চাইলে। এই একটা শেপ হয়ে গেছে না? এটা দিয়ে বাকিগুলো করা যায়নি। আচ্ছা এটা একটু বড় হয়ে গেছে, এটা আমরা আর্টবোর্ডের সাইজে করে নিলাম। এতে পিক্সেলের সমস্যা করছে, যাই হোক। এই এটা হইলো না, এটার অপোসিটি বাড়ায় দেন 100%। এটার কালার কি? এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, কালার দিলাম এইটা দিয়ে, আমি এটাকে এখন পিছনে নিয়ে যাই এরকম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালার দিলাম এইটা দিয়ে, আপনি এটাকে পিছনে নিয়ে যান। এই এখন ডিরেক্ট সিলেকশন আসেন, ডিরেক্ট সিলেকশনে আসার পরে কি করছে, এই এটাকে ধরে এখানে আনছে আর এইটাকে ধরে এখানে নিয়ে আসছে, আর এই হ্যান্ডেল বারটাকে জাস্ট একটু উপরের দিকে উঠাইছে প্রত্যেকটা শেপে। এই তো এরকমই তো, ওর উপরে বসায় করলে আরো একদম এক্সাক্ট করা পসিবল ছিল। একটা একটারই কপি পেস্ট ওর উপর বসায় করলে আরো এক্স্যাক্টলি করা যাইতো এরকম। এখন আপনারা প্যারা খাইছেন এইটা করতে যায়, ওটা ছাড়া আর কোনো প্যারা খাওয়ার রিজন এখানে নাই। একটা রেক্ট্যাঙ্গেল আমার এতটুকু, যেটার কালার হচ্ছে এইটা, এবং এটা সবার নিচে। ওকে ফাইন। এখন যদি আমি এটাকেই, এই যে ব্লু শেপটা, এই যে ব্লু শেপটা, এটাকেই যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে সামনে নিয়ে আসি, নিয়ে আসার পর এটার কালার দিয়ে দিই সাদা, এবং এটাকে করে দিব কি নিচে কিন্তু এই ব্লু শেপটার উপরে, এইটার উপরে, আর এই ব্লুটার নিচে, হয়ে গেছে শেপ। এখন কি বাকি, কন্টেন্ট বসান তাহলে হয়ে যায়। অ্যারো পেন টুল দিয়ে, কি অ্যারো, অ্যারো কই এখানে? ও অ্যারো না আরো, আরো ইজিলি করা যাইতো না? হ্যাঁ যাইতো তো, পেন টুল দিয়ে যাইতো, কিন্তু আপনি পেন টুল দিয়ে আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি শেপটা ভাই পেন টুল দিয়ে বানানোর পর
আমার শেপটা এরকম 100% স্মুথ হবে? আপনি গ্যারেন্টি দিতে পারবেন আমাকে? বলেন, 100% স্মুথ হবে? পারবেন? এই জন্য পেন টুল আমরা করি নাই। পেন টুল দিয়ে তো আজকে করব, দেখবো আপনাদের স্মুথনেস আর পেন টুলে কিরকম আসে, আজকে করব। সো এটা এতটাই সিম্পল, আর কিচ্ছু না, এর মধ্যে জাস্ট টেক্সট, আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, আর আপনি কার্ভ করবেন এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটা ধরে টান দিলে ওটা কার্ভ হয়ে যাবে। সেন্ড টু ব্যাক দিলে অনেক সময় আর্টবোর্ডের পিছনে চলে যায়। সেন্ড টু ব্যাক, হ্যাঁ সেন্ড টু ব্যাকের কাজ তো ওটাই, একেবারে পিছনে নিয়ে যাবে, সবার শেষে নিয়ে যাবে সেন্ড টু ব্যাক। সেন্ড ব্যাকওয়ার্ড দিলে এক এক করে স্টেপ নিয়ে যাবে, সেন্ড টু ব্যাকের কাজই তো ওইটা, সবার শেষে নিয়ে যাওয়া। একদিনে তো আসবে না, আমারও তো আসে নাই ভাইয়া, কিন্তু প্র্যাকটিস তো করতে হবে। ওকে, আজকের মতো অ্যাসাইনমেন্টের ইস্যুগুলো নাই, আর এইগুলা মাথায় ঢুকায় নেন, এগুলা যেন মিস্টেক না করেন নেক্সট টাইমে। সো হোপফুলি আশা করা যায় আপনারা আর প্রবলেম করবেন না এই বেসিক জিনিসগুলা নিয়ে। আজকে আমরা শিখবো হচ্ছে পেন টুল, ইউজ অফ পেন টুল। এটাও করছি, এটাও করছি, এটাও করছি, এটাও। ওকে, সো আমরা পেন টুল করব। অ্যাসাইনমেন্ট পরে কমেন্ট করে দেবো আমি, আর না হলে আমাকে মেনশন করে দেন, যাদের অ্যাসাইনমেন্টটা দেখি নাই আমাকে মেনশন করে দেন, তাহলে আমার নাম খোঁজা লাগবে না, আমার জন্য বেটার হয়। সো আমরা ক্রিয়েট নিউ হয়ে গেলাম। যাওয়ার পর আমরা একটা আর্টবোর্ড বানাবো পিক্সেল অনুযায়ী, পিক্সেল নিলাম, সে 500 বাই 500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিলাম। একটা আর্টবোর্ড 00 ব্লিড, CMY কে নিতে পারেন, কালার মোড RGB চাইলে RGB নিতে পারেন। জাস্ট ক্রিয়েট করলাম আমরা একটা সিম্পল আর্টবোর্ড 500 বাই 500, কালার মোড রাখছি আমি CMY কে, আপনি চাইলে RGB রাখতে পারেন। যাদেরটা আমি অ্যাসাইনমেন্ট দেখতে মিস করছি আপনারা জাস্ট আমাকে একটু মেনশন করে দিয়েন, তাহলে আমি দেখে দেব। সো আমরা জাস্ট একটা আর্টবোর্ড নিলাম। এবার দেখেন এখানে আছে পেন টুল, ওয়ান অফ দ্য পাওয়ারফুল অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট টুল, যেটা আপনাদের এখন লাগবে এবং লোগোতে লাগবে এবং যে কোনো কমপ্লেক্স শেপ করতে এই টুলটার ইউজ হবে। পেন টুল সিলেক্ট করবেন। পেন টুল দিয়ে কি করে? অ্যাঙ্কার পয়েন্ট এন্ড পাথ ক্রিয়েট করে। পেন টুল আর কোনো কাজ করে না, অ্যাঙ্কার পয়েন্ট এবং পাথ ক্রিয়েট করে, ঠিক আছে? এবং ওই পাথটা যখন কমপ্লিট হয়ে যায় তখন ও একটা শেপ হয়ে যায়। এই পেন টুলের বেসিক আইডিয়া এটাই। পেন টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কার এবং পাথ ক্রিয়েট করা, এবং পাথটা যখন শেষ হয়ে যাবে তখন ওটা একটা শেপে পরিণত হয়ে যায়। যেমন আমি এখানে একটা ক্লিক করলে কি ক্রিয়েট হয়েছে বলেন তো, এটা কি ক্রিয়েট হয়েছে? এটা কি ওই চার কোণা, ওটা কি? অ্যাঙ্কার। আর এই যে দাগ দেখতেছেন এটার সাথে, এটা কি? এই যে ব্লু কালারের একটা দাগ, এটা কি? পাথ। সো অ্যাঙ্কার আর পাথ ক্রিয়েট করতেছে, কিন্তু ও আর কিছু না। আমি কি করছি? ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ও অ্যাঙ্কার বানাইছে এবং একটা পাথ আমাকে ডিরেক্ট করতেছে যে নেক্সট অ্যাঙ্কার পয়েন্ট আমি কোথায় দিলে আমার পাথটা কিরকম হবে। সো আমি এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এভাবে জাস্ট আমি ক্লিক করতেছি। ক্লিক করার ফলে ও পাথ বানাচ্ছে এবং অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে দিয়ে আসতেছে। এবার আমি যেখানে স্টার্ট করছি ওই জায়গায় যাই আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? পাথের একটা পেন টুলের মজা, যেখানে আপনি শুরু করবেন ওখানে যেয়ে আপনাকে শেষ করতে হবে, যেখানে শুরু করবেন ওখানে শেষ করতে হবে। সো আমি এখানে শুরু করছিলাম, ওখানে গিয়ে শেষ করার সময় দেখবেন এইরকম একটা পেন টুলের পাশে গোল আসে, গোল মানে এটা একটা লুক ক্রিয়েট হয়ে গেছে, মানে এখানে আপনার ফিনিশ লাইন, এক কথায় মানে এই অ্যাঙ্কার পয়েন্টটাতে আপনি ক্লিক করলে আপনার শেপটা কমপ্লিট হবে। সো অ্যাঙ্কার পয়েন্ট পেন টুলের পাশে যদি এরকম গোল চিহ্ন দেখেন তাহলে বুঝবেন যে ওইখানে আপনার শেপটা কমপ্লিট হবে ক্লিক করার সাথে সাথে, কারণ মানে আমি ওখানেই শেপটা বানানো শুরু করছিলাম। ওকে, বানান, এখানে ক্লিক করেন, শেপ আপনার কমপ্লিট। এবার এটা স্ট্রোক কালার, ফিল কালার দুইটা দেওয়া আছে, আমি এটা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে, করার পর এখানে আমি ফিল কালার দিলাম, এই যে আপনার একটা শেপ বানায় দিছে, ঠিক আছে? জাস্ট আপনার একটা সিম্পল শেপ বানাবে। যদি আপনি কমপ্লিট না করেন পাথ, তাহলে কি হবে? যদি এখানে আমি কমপ্লিট করছি, কমপ্লিট করি নাই, কমপ্লিট না করার পরে আমি এটাকে সিলেক্ট করে এখানে কালার দিলাম, দেখছেন এই জায়গাটা কি হয়েছে? নিজেও জোড়া লাগাই। এটা আরো ইজিলি বোঝা যায় যদি আমি এখান থেকে একটা শেপ বানাই, এখান থেকে এরকম,
ধরেন এরকম, এই যে আমি এটা কমপ্লিট করছিলাম, ফিল কালার বন্ধ করে দিই, স্ট্রোক কি শেষ করছি, যেখানে শুরু করছিলাম ওখানে যাই শেষ করি নাই। যখনই আপনি এটাকে ফিল কালার দিবেন এরকম বুকিচুকি হয়ে যাবে। সো এটাকে শেপ যদি না শেষ করেন তাহলে এটা উল্টাপাল্টা রিয়াক্ট করবে ফিল কালার দিলে। এই জন্য আপনাদের শেপটাকে কমপ্লিট করতে হবে। সো পেন টুল দিয়ে আমি এখানে শেপটা ছাড়ছিলাম, এখান থেকে আবার এখানে আমি এসে আমি আবার ক্লিক করে করে এই যে এখানে এসে শেপ শেষ করে দিলাম। সো আমার শেপটা দেখছেন এখন ফিল কালারটা একদম যেরকম বানাইছি শেপ ওরকম আছে। সো পেন টুলের একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে যেখানে শুরু করবেন ওখানে শেষ করতে হবে। পেন টুলে আমরা এতক্ষণ ধরে কি কি বানাইলাম, জাস্ট অ্যাঙ্কার পয়েন্ট এবং পাথ, এবং এটা দিয়ে আমরা শেপ বানাইছি অলরেডি। তো আমরা পেন টুল দিয়ে জাস্ট ক্লিক করলে অ্যাঙ্কার পয়েন্ট এবং পাথ দিয়ে আমরা শেপ বানাইতে পারি। এখন আমি চাচ্ছি এই পাথটা আমার যে কোনো অ্যাঙ্গেলে মুভ করতেছে, আমি চাচ্ছি একদম স্ট্রেট বানাইতে। তাহলে কি হবে, শিফট চাপতে হবে। শিফট চাপলে অ্যাঙ্কার পয়েন্টটা আপনি মাউস যেদিকেই ঘুরান না কেন উপরে নিচে শিফট চেপে ধরলে লাইনটা অটোমেটিক্যালি স্ট্রেট হবে এবং এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বেসিসে ঘুরতে থাকবে। দেখেন এই যে শিফট চেপে ধরলে, শিফট ছেড়ে দিলে ও সব দিকে ঘুরবে, আবার শিফট চেপে ধরলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে। সো আপনি এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এভাবে শেপ বানাতে পারেন। এটা কি রম্বস বলে হয়তো বা সামথিং, আমি জ্যামিতিতে দুর্বল ছিলাম। সো এরকম শেপ বুঝা গেছে পেইন্ট টুলের এই বেসিক আইডিয়াটা, যে শেপটা হচ্ছে কিভাবে, এইটা বুঝছেন সবাই? বুঝছেন পেইন্ট টুলের কিন্তু বেসিক এটা। এরপরে আমরা যে ওয়ার্প এফেক্টটা করছি এটা থেকে কি শিখছি, কেন করছি, হুদাই করছি না। ওইখানে যে হ্যান্ডেল বার করছিলাম আমি কি বলছিলাম, অ্যাঙ্কার পয়েন্টের সাথে যদি হ্যান্ডেল বার থাকে তাহলে কি হবে, পাথ কার্ভি হবে, রাইট? তার মানে এতক্ষণ আমাদের অ্যাঙ্কার পয়েন্টের সাথে কি হ্যান্ডেল বার দেখছেন কোনো জায়গায়? আমি কি এতগুলো শেপ বানাইলাম, হ্যান্ডেল বার কি ক্রিয়েট হয়েছে? না। সো আমরা এখন ওটাতে হ্যান্ডেল বার ক্রিয়েট করব। যখনই আপনি হ্যান্ডেল বার ক্রিয়েট করবেন তখনই শেপটা কার্ভ হয়ে যাবে, অর্থাৎ পাথটা কার্ভ হয়ে যাবে। এখন হ্যান্ডেল বার ক্রিয়েট করে কিভাবে, পেন টুল দিয়ে। তো পেন টুল নিলেন, প্রথমে আপনি ক্লিক করলেন, কি করলো, অ্যাঙ্কার পয়েন্ট বানাইলে এবং পাথ আমাদের অ্যাজ ইউজুয়াল দেখাচ্ছেও স্ট্রেট আসছে। কেন? কারণ এখানে কোনো হ্যান্ডেল বার নাই, দ্যাটস ওয়াই পাথটা আপনার স্ট্রেট। নেক্সট অ্যাঙ্কার পয়েন্টে যে আমরা হ্যান্ডেল বার বানাবো, সেক্ষেত্রে কি করতে হবে, ক্লিক করে জাস্ট ছেড়ে দিবেন না, ক্লিক করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে দেখবেন হ্যান্ডেল বার বানাইছে দুইটাও, দেখছেন? এই ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আপনি এখানে স্ট্রোক দিয়ে নেবেন, ফিল কালার দিবেন না, স্ট্রোক করে নেবেন, তাহলে ইজিলি বোঝা যাবে। দেন আপনি আবার একটা ক্লিক করে ড্র্যাগ করেন, আবার দুইটা হ্যান্ডেল বার বানান, একটা ফ্রন্ট হ্যান্ডেল একটা ব্যাক হ্যান্ডেল। ব্যাক হ্যান্ডেলটা দিয়ে আপনি পিছনের দিকে শেপটাকে ম্যানেজ করতে পারবেন, ফ্রন্ট হ্যান্ডেলটা দিয়ে সামনের দিকের কার্ভটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। সো এইরকম আপনার শেপ কার্ভ করা পসিবল যে কোনো পাথ থেকে, অ্যাঙ্কার থেকে, ঠিক আছে? জাস্ট ক্লিক এন্ড ড্র্যাগ করলেও হ্যান্ডেল বার বানাবে। ভাইয়া হ্যাঁ যখন অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হচ্ছে ঠিক তখনই এটার সাথে একটা ভার্টিক্যাল একটা লাইন আসতেছে, ওই লাইনটা কি ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে, এই যেমন ড্রাগ করার সময় একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে না এটা দিয়ে, ওইটাকে টেনে এটাকে মানে মুভ করে পারফেক্ট পজিশনে নেওয়ার জন্য হেল্প করে এই লাইনটা। গোলাপি, হ্যাঁ হ্যাঁ, গোলাপের পাশে এই যে এখানে আপনি যখন একটা যে কোনো গোল শেপ নিলে সাথে একটা লাইন চলে আসে এই যে এটা দিয়ে। গোলাপি লাইন, গোলাপি না স্যার, আপনি একটা লাইন নেন, পেন টুল দিয়ে একটা গোল গোল, হ্যাঁ পেন্টুল যে কোনো একটা গোল লাইন নেন। তো গোল লাইন তখন নিব, ওকে ঠিক আছে নিলাম। পেন্টুল দিয়ে এই লম্বা একটা লাইন চলে আসলো না এই পাশে দিয়ে, এটা কি হেল্প করে এই লাইনটাকে সে গোলটাকে আরো গোল এই করতে? দুইটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দুইটাই তো কথা বলছি, ওই দুইটাই তো হ্যান্ডেল বার। এর আগে এফেক্ট গুলো আপনারা শেপে দিয়ে এগুলা নড়ায় আপনারা কার্ভটাকে হ্যাঁ নড়াইছেন না, হ্যাঁ, জি জি, ওই একই কাজ, ওই একই জিনিস এখানে সেম জিনিস। কিন্তু এই জন্য আপনাদের এফেক্টটা দেখানো, যাতে এই জিনিসটা বুঝতে পারেন ইজিলি মেকানিজমটা। আমি এখানে আবার শেপ একটা কার্ভ করে করে, বুঝতে ধরেন পারছি আমি শেপ বানাইলাম এন্ড আমার শর্ত কি, শেপটা কমপ্লিট করতে হলে কি করতে হবে, কার্ভ করে করে শেপ বানাইলাম, কমপ্লিট করতে হলে কি করতে হবে, শেপ কমপ্লিট করতে হলে পেন টুল দিয়ে বানানোর পর আমাকে কি করতে হবে, আমি এরকম শেপ বানাচ্ছি, পাথ শেষ করতে হবে। কিভাবে শেষ করব, স্টার্ট এন্ড এন্ড, এন্ডে যায়, এক্সপ্যান্ড না, এক্সপ্যান্ড এইসব না,
পাথটা কমপ্লিট করতে হইলে যেখানে শুরু করছি ওখানে যে আমার শেষ করতে হবে না, শেপটা কমপ্লিট হবে কখন, যেখানে শুরু করছি ওখানে যায় ক্লিক করলে আমার শেপটা কমপ্লিট হচ্ছে। এই যে এটা আমার একটা কমপ্লিট শেপ। এইবার আপনি একে ডিরেক্ট সিলেকশন দিয়ে, আমরা এর আগে কি করছিলাম এতক্ষণ ধরে এফেক্ট দিয়ে কার্ভ করে হ্যান্ডেল বার নড়ায় নড়ায় কার্ভ করছিলাম না, এবার সিম্পলি ডিরেক্ট সিলেকশন দিয়ে ওই অ্যাঙ্কার পয়েন্টে যে হ্যান্ডেল বার এগুলো আপনি মুভ করতে পারবেন, এন্ড এটা দিয়ে আপনার ওই যা যেটা আগে হইছে ওইভাবেই আপনি এটাকে এডিট করতে পারবেন, এর আগে যেভাবে আপনারা এফেক্টটা দিয়ে এডিট করছেন। জাস্ট এখানে হ্যান্ডেল বার গুলো আসে কখন, যখন আপনি পেন টুল দিয়ে পাথ বানানোর সময় ক্লিক এন্ড ড্র্যাগ করবেন। ঠিক আছে, ক্লিক এন্ড ড্র্যাগ করলে এরকম কার্ভ হবে এই যে ক্লিক এন্ড ড্র্যাগ। আর যদি নরমালি ক্লিক করেন তাহলে স্ট্রেট লাইন হবে, কারণ হ্যান্ডেল বার নাই। কারণ আমরা জানি যে হ্যান্ডেল বার না থাকলে কি হয়, লাইন স্ট্রেট হয়, এটা আপনারা অলরেডি জানেন। বুঝতে পারছেন পেন টুলটা কার্ভ করে কিভাবে? ওকে, এবার দেখেন পেন টুল দিয়ে আপনি কার্ভ করতেছেন এইভাবে, স্ট্রোক করে নিই আমরা, এই যে কার্ভ করতেছি, করতে করতে এখন মনে হইলো এই যে কার্ভ করতেছি মানে আমি এখনো ক্লিক এন্ড ড্র্যাগ করতেছি, করতে করতে মনে হইলো যে আমার এই হ্যান্ডেল বারটা ছোট করতে হবে, এই হ্যান্ডেল বারটাকে আমার ছোট করতে হবে কিংবা আমি অন্য জায়গায় নিয়ে যাব। সেক্ষেত্রে কি করা যেতে পারে, কিবোর্ডে অল্টার চেপে ধরবেন। এখনো কিন্তু আমার শেপ অলরেডি বানানোর মধ্যে আছে, প্রসেসের মধ্যে আছে। কেন, এই দেখেন আমার পেন টুলে এখনো আছে এবং এই যে লেজ একটা দেখতেছেন না, ওর সাথে সাথে দেখাচ্ছে ডিরেকশন কোন দিকে যাবে আপনার নেক্সট শেপটা, এইটা কিন্তু এখন আছে। তার মানে কি আমি এখনো শেপ বানানো অবস্থায় আছি। জাস্ট অল্টার চেপে ধরবেন, তাহলে আপনার দেখেন আপনার মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে আসছে, দেখছেন? এই কার্সার আসলে অল্টার চেপে ধরে আপনি এই হ্যান্ডেল বার গুলাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, কিবোর্ডে অল্টার চেপে ধরে আপনি হ্যান্ডেল বার গুলাকে এভাবে ম্যানিপুলেট করতে পারবেন, এন্ড শেপ বানানো অবস্থায় আপনি ওটার শেপগুলোকে ম্যানিপুলেট করে আপনি আপনার মতো করে কার্ভ দিতে পারবেন। এটা বুঝেন না আমি জানি। এই যে শেপ বানাচ্ছি, বানাইতে বানাইতে আমি এখন চাচ্ছি যে এইখানে আমার হ্যান্ডেল বারটা আমি এদিকে আনবো না, উপরের দিকে নিয়ে যাব। তাহলে কি করতে হবে, উপরের দিকে নিয়ে গেলে তো আপনার শেপ এরকম বেঁকে যাচ্ছে, এটা করা যাবে না। সেক্ষেত্রে আপনি অল্টার চেপে ধরে এটাকে উপরের দিকে নিয়ে যেতে পারেন, মানে হ্যান্ডেল বার মুভ করতে পারবেন কিবোর্ডে অল্টার চেপে ধরে। অথবা আপনি বানানোর পরে, শেপ বানানোর পরে অল্টার সিলেক্ট করলে আপনার মাউসের কার্সার আসবে এরকম, এইটাকে দিয়ে আপনি হ্যান্ডেল বারকে উপরের দিকে নিয়ে যেতে পারবেন। তাহলে নেক্সট শেপটা আপনার এরকম ওখান থেকে শুরু হবে। আবার যেখানে শুরু করলাম ওইখানে শেষ করে পিঙ্ক কালার দিতে হবে। বুঝতে পারছেন? এটা অল্টার চেপে ধরা। আচ্ছা, ক্লিক এন্ড ড্র্যাগ করলে হ্যান্ডেল বার আসে। আপনি যদি এটা নাও করতে চান, আপনি আবার পরবর্তীতে ডিরেক্ট সিলেকশন দিয়ে যেভাবে আমরা হ্যান্ডেল বারটাকে এডিট করছি, এটাকে শেপ শেষ করার পর হ্যান্ডেল বার দিয়ে আপনি আবার চাইলে পরবর্তীতে ম্যানিপুলেট করতে পারবেন। এটা ডিরেক্ট সিলেকশন দিয়েও পরে করতে পারবেন, এটা ম্যান্ডেটরি না যে আপনাকে অল্টার চেপে ধরেই করতে হবে। আচ্ছা ধরেন এখন আমি শেপ বানাচ্ছি, এখান থেকে এরকম একটা শেপ বানাইলাম, এবার বানানোর পর এরকম শেপ বানাইলাম, বানানোর পর আমি চাচ্ছি এবার স্ট্রেট এখানে আসবে, স্ট্রেট একটা লাইন এখানে আসবে, কিন্তু স্ট্রেট আসছে নাই। দেখেন আমি বানানোর পরেও এই যে একটা কার্ভ হয়েছে, দেখছেন? আমি চাচ্ছি না যে এই কার্ভ হোক, আমি চাচ্ছি যে এখান থেকে একদম স্ট্রেট লাইন এখানে আসবে। কার্ভটা হয়েছে কেন, কারণ এই যে হ্যান্ডেল বারটা আছে এই জন্য লাইনটা এভাবে কার্ভ হয়েছে। সো আমার কি করতে হবে, ওই হ্যান্ডেল বারটা বাদ দিতে হবে। হ্যান্ডেল বার বাদ দিলে আমাদের লাইন সোজা হয়ে যাবে, আমরা এটা অলরেডি জানি। সো আমরা হ্যান্ডেল বারটাকে বাদ দিব কিভাবে, সিম্পলি জাস্ট এটার উপর ক্লিক করবেন, অ্যাঙ্কার পয়েন্টের উপর হ্যান্ডেল বার চলে গেছে, দেখছেন? এবং হ্যান্ডেল বার চলে যাওয়ার সাথে সাথে আপনার লাইনটা স্ট্রেট হয়ে গেছে। এরপরে আপনি যেই লাইনই বানান না কেন স্ট্রেট হবে। আপনি চাইলে স্ট্রেট বানাতে পারেন, আপনি চাইলে এখানে আপনি আবার কার্ভ করতে পারেন। কার্ভ করলে কি হবে, এই জায়গার শেপটা এরকম চুক্কা আসবে, বিকজ আমরা ওখানকার হ্যান্ডেল বারটা কেটে দিছিলাম। কাটছি কি হবে, অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে হ্যান্ডেল বারটা কেটে যাবে। নর্মালি এটা কোথায় ইউজ হয় বেশিরভাগ আপনারা দেখতে পারবেন
যে আমরা এরকম পেন টুল দিয়ে একটা শেপ বানাইছি, আমাদের অনেক ব্যানারে দেখবেন এরকম শেপ বানানো থাকে। বানানোর পরে এখান থেকে আবার আমরা চাইলে এটা এখান থেকে আমরা এবার স্ট্রেট লাইন আনবো। জাস্ট আমার এখান থেকেই হ্যান্ডেল বারটা কেটে দিবেন, ক্লিক করলে হ্যান্ডেল বার কেটে যাবে। দেন আপনি স্ট্রেট লাইন এখানে আনবেন, and দেন স্ট্রেট লাইন এখানে আনে এটাকে শেপটা কমপ্লিট করবেন। এই অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করলে হ্যান্ডেল বার কেটে দিবে। তো এটা হচ্ছে যদি আনতে চান আবার ক্লিক করে ড্র্যাগ করবেন ওই অ্যাঙ্কার পয়েন্ট থেকে, আবার চলে আসবে হ্যান্ডেল বার, আবার ক্লিক করে ড্র্যাগ করবেন, আবার ওখান থেকে চলে আসবে। পেন টুল, এই যে কার্ভ, এই হ্যান্ডেল বার কেটে দিলাম। আবার আনতে চাই, আবার ক্লিক করে ড্র্যাগ করেন, ওখান থেকে এই যে হ্যান্ডেল বার চলে আসবে। অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলে হ্যান্ডেল বার কেটে যাবে। আবার যদি আনতে চান হ্যান্ডেল বারটাকে, তাহলে অ্যাঙ্কার পয়েন্টের উপর ক্লিক করে আবার টান দিবেন, আবার হ্যান্ডেল বার চলে আসবে। বুঝতে পারছেন পেন টুলের ইউজটা, টোটাল ইউজটা কিভাবে হচ্ছে? এটা বুঝতে পারবেন যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন। এখন দেখেন আমরা পেন টুলটা প্র্যাকটিস করব কিভাবে। এখানে আমরা প্রথমে একটা জিনিস লিখব, টাইপ টুল দিয়ে এস লিখবো, এস বড় হাতের এস লেখার পর এটাকে আমরা বড় করব, শিফট ধরে বড় করবেন। ও আচ্ছা, আপনাদের আরেকজনের আমি প্রবলেম দেখছিলাম, যেটা আপনারা লেখাটাকে যখন বড় করছেন উনি হচ্ছে এভাবে বড় করছেন, শিফট ছাড়া চ্যাপ্টা বানায় দিয়েছেন। এটা করা যাবে না। লেখা, ফন্ট, ইমেজ শিফট ধরে বড় করবেন, নাহলে কিন্তু প্রপোর্শনটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা এটাকে একটা ফন্ট দিব। ফন্টের নামটা কি দিব? ধরেন হচ্ছে আপনার কি ফন্ট দেওয়া যায় ভালো? একটা পপিন্স, পপিন্স বোল্ড, এই যে মোটা একটা ফন্ট দিই, এস বানাইছি। সাইজ একটু ছোট করে নেন, আর্ট বোর্ডের মধ্যে যতটুকু আটে আর কি। দেন এটা আমরা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে, লক করে দিছি। টাইপ টুল দিয়ে এস বানাইছি, লক করে দিছি। এবার পেন টুল নেন, নেয়ার পর আমরা স্টার্ট করব যে কোনো একটা কর্নার থেকে এবং শেষ করতে হবে ওইখানে যায়, রাইট? তাহলে তো আমার শেপ কমপ্লিট হবে না। দেন এটাকে আমরা পেন টুল দিয়ে এখানে ক্লিক করলাম। আমাদের অ্যাঙ্কার পয়েন্ট কি হলো? এই কর্নার থেকে স্টার্ট হলো, রাইট? আমি আগে অ্যাঙ্কার পয়েন্ট বানানোর সময় আমি বলছিলাম যে ফিল কালার নেবেন না, স্ট্রোক কালার নেবেন। ফিল কালার নান করে স্ট্রোক কালার আমি দিয়ে নিলাম হচ্ছে লাল, তাহলে ইজিলি দেখা যাবে। এই যে আমার লাল কালারের স্ট্রোক দেখতে পাচ্ছেন। তো আমি কি করলাম, পেন টুল দিয়ে ক্লিক করলাম, ফিল কালার নান করে স্ট্রোক কালার দিয়ে নিলাম। এইবার এটার সাইড দিয়ে দিয়ে আমার পুরোটাকে ট্রেস করা লাগবে। সো এখান থেকে আমার এখানে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, এই আমার এতটুকু কার্ভ। ওকে ফাইন। এবার আমার এখান থেকে এখানে কার্ভ করা লাগবে। ধরেন কার্ভ করলাম, হ্যান্ডেল বারটা বড় হয়ে গেছে না? এখানে ছোট করবেন কিভাবে? কি ডিরেক্ট সিলেকশনে যায় আবার ছোট করবেন, আবার পেন টুল নিয়ে আবার ট্রেস করবেন, দরকার নেই। অল্টার চেপে ধরে আপনি হ্যান্ডেল বারটাকে ছোট করতে পারবেন, মানে আবার এখান থেকে চাইলে আপনি ম্যানুয়ালি ম্যানিপুলেট করতে পারবেন পেন টুলে থাকা অবস্থায়। দেন এখান থেকে আবার আমি এখানে ট্রেস করব এরকম। এখানে একটা ভুল করছি, এত দূরে আসবে না, ছোট করে নেন। হ্যান্ডেল বারটা আমরা ছোট করে নিই। এখান থেকে কার্ভটা আমরা এতটুকু করব এরকম, এন্ড দেন আমরা এখান থেকে কার্ভটা করব এখানে। এন্ড এই হ্যান্ডেল বারটা অল্টার চেপে ধরে ছোট করবেন, করার পর এখান থেকে এতদূর কি আসবে? অল্টার ধরে এই হ্যান্ডেল বারটা ছোট করে দেন, এটা একটু বড় হবে। এই এখান থেকে এতদূর, এখান থেকে আমার লাইনটা এই যে এখানে কার্ভ আসতেছে না, এই যে কার্ভ হয়ে গেছে না? আমি কার্ভ চাচ্ছি না, আমি স্ট্রেট চাচ্ছি। কি করব? এখান থেকে আমি এবার পাথ ক্লিক করলেই তো কার্ভ হয়ে যাচ্ছে। আমি স্ট্রেট পাথ লাইন বানাবো, কিভাবে বানাবো বলেন তো? স্ট্রেট লাইন
কি করতে হবে? স্ট্রেট লাইনের জন্য কি করতে হবে? হ্যান্ডেল কাটতে হবে। হ্যান্ডেলটা কাটবো কিভাবে? অ্যাঙ্কারে ক্লিক করতে হবে, রাইট? অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমার এই হ্যান্ডেল বারটা কাটা চলে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলাম, হ্যান্ডেল বার গায়েব। আবার এবার আমার স্ট্রেট লাইন এখানে আমি এত দূর বানালাম, এন্ড দেন আমার এত দূর আসবে এটাকে, এই যে, দেন আপনার এখান থেকে ধরেন মশা কাটতেছে আমারে, কত দূর নিয়ে যায়? এত দূর, হ্যাঁ নিতে পারেন। হ্যান্ডেল বারটা ছোট করে নেবেন। কোন জায়গায় হ্যান্ডেল বার ছোট করতে হবে, কোন জায়গায় বড় করতে হবে, এটাই হচ্ছে পেন টুলের প্র্যাকটিস। এটা আপনাকে প্র্যাকটিস করেই বুঝতে হবে, এটা আপনারে কেউ বুঝাই দিতে পারবে না। এই শেপটা এত দূর আসবে না। এখানে একটা ঝামেলা, গ্যাস্ট্রিক করে ফেলেছি আমি, অ্যাঙ্কার পয়েন্টটা ভুল জায়গায় নিচ্ছি, মাই মিস্টেক। সমস্যা নাই, তবুও করা পসিবল। এই এখান থেকে তাহলে আমার অ্যাঙ্কার পয়েন্টে এত দূর কি আসবে দেখি। বানাইছি, এবার হ্যান্ডেল বার দিয়ে আপনি এটাকে ম্যানিপুলেট করেন। পাথ ফাইন হয় নাই, যদি ওটা আবার ঠিক করা লাগবে আমাকে। এখান থেকে এত দূর, দেন এই লাইনটা কেটে দিয়ে আমি স্ট্রেট লাইন কমপ্লিট করলাম। এবার আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন, নেওয়ার পর কোথায় কোথায় অ্যাঙ্কার পয়েন্ট আছে এটা দিয়ে ধরে ধরে আপনি এভাবে ফিক্স করেন। যদি এখানে আমরা একটা ভুল করছিলাম অ্যাঙ্কার পয়েন্টটা নিতে, যার জন্য আমাদের এটা হচ্ছে। এই অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের আরেকটু উপরে উঠবে, এন্ড এখান থেকে এই যে অ্যাঙ্কার পয়েন্টের উপর ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি জাস্ট এখন এটা ঠিক করতেছি। এই মোটামুটি এই যে এখানে একটু বেড়ে গেছে, এটা ভুল এসে, এটাকে এখানে নিতে হবে আর এটাকে বাড়াইতে হবে, এন্ড এই হ্যান্ডেল বারটা ছোট করতে হবে, তাহলে ওটা মিলে যাবে। এই যে মিলে গেছে। এবার এটাকে আমরা ফিল কালার দিব একটা, এন্ড এটাকে পাশে নিয়ে আসবো। দেখেন দুইটা এস পাশাপাশি, একটা পেন টুল দিয়ে বানানো আর একটা হচ্ছে টাইপোগ্রাফি অল টাইপ করা। বুঝতে পারছেন? এস বানাতে হবে। এখানে আমরা কয়টা অ্যাঙ্কার পয়েন্ট নিছি? অনেকগুলা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 12টা। সো 12টা বেশি হয়ে গেছে, আরো কমানো উচিত ছিল, যদি কম হবে না। 12টা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আমরা এসটা বানাইছি, দেখছেন? কতটুক ম্যাচ করছে আপনার মনে হয় বলেন তো? এই এস আর এই এস কতটুক ম্যাচ করছে? 95%। হ্যাঁ, ওই 95% যে বললেন না, ওই 95%ই আপনাদের করা লাগবে। থ্যাংক ইউ 95 বলার জন্য। ভাগ্যিস আপনারা 50% বলেন নাই, তাহলে হচ্ছে আপনারা 50% করতেন। তো 95% ম্যাচ করে আপনাদেরকে এরকম ট্রেস করতে হবে। এখন দেখেন এখানে আরেকটা জিনিস ট্রিক শিখাই দিই। ডিরেক্ট সিলেকশন দিয়ে নেওয়ার পর দেখেন আমার কিন্তু ট্রেসিংটাতেও গ্যাস্ট্রিক আছে, বিকজ আমি ভুল জায়গায় অ্যাঙ্কার পয়েন্টগুলো বসাই দিছি তাড়াহুড়া করতে যায়। দ্যাটস ওয়াই এই কর্নারগুলো আসছে। কর্নারগুলো আসছে কিভাবে বুঝবেন? এই জায়গায় দেখেন শেপটা কি স্মুথ হয়েছে, এখানটায় একটু উঁচা না? স্মুথ করার জন্য এই যে একটা লাইভ কর্নার পয়েন্ট বা রেডিয়াস, কর্নার রেডিয়াস এই যে আসছে না, এটাকে সিলেক্ট করে আপনি টান দিবেন ভিতরের দিকে, যতদূর যায় ও স্মুথ করবে। দেখেন এটা একটা কালার আমরা চেঞ্জ করি, লেটস মেক দিস ব্ল্যাক, এন্ড এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্টের সাথে রেডিয়াস আসছে, এটাকে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে আসলাম, আরো ভিতরে নিয়ে আসেন, যতক্ষণ না লাল হয় স্মুথ করবে এরকম, এভাবে টান দিয়ে দিবেন যতদূর স্মুথ করবে, ওটার থেকে আগেরটার থেকে আরো বেশি বেটার। তো এটাকে যদি আমি টাইম নিয়ে করতাম ধীরে সুস্থে আরো পারফেক্টলি করা যাইতো। এন্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার
পেন টুল দিয়ে ট্রেস করার সময় যে কোনো কিছু, ঠিক আছে, পেন টুল দিয়ে যখন এস বানাবেন, অবভিয়াসলি এস বানাবেন, যখন আপনারা বানাবেন এটা কিন্তু কখনোই 100% বানাতে পারবেন না, বিকজ আমরা মানুষ আর ওটা মেশিন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। 100% কোনো মানুষ করতে পারবে না। আপনি 99.99 করতে পারবেন, কিন্তু ওই 0.101% এটা পারবেন না। তো যত দূর সম্ভব, যত দূর ম্যাচ করা পসিবল আপনি ম্যাচ করে বানাবেন, ঠিক আছে, পেন টুল দিয়ে যত দূর ম্যাচ করা সম্ভব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে পেন টুলের, সেটা হচ্ছে যে আপনার পেন টুলের যত অ্যাঙ্কার পয়েন্ট কম বানাবেন, যত কম অ্যাঙ্কার পয়েন্ট বানাবেন, লেটস সি কয়টা দিছিলাম আমি এখানে, 1 2 12টা না 14টা গুনলাম, 12টা না 13টা, যাই হোক, যত কম অ্যাঙ্কার পয়েন্ট হবে পেন টুলে তত কম কর্নার্স আসার চান্সেস থাকবে, তত বেশি স্মুথ হবে। এক কথায় যত কম অ্যাঙ্কার পয়েন্ট তত বেশি স্মুথ, ঠিক আছে, যত কম অ্যাঙ্কার পয়েন্ট তত বেশি স্মুথ। এখন আমরা যেটা এখানে করছিলাম না এতক্ষণ ধরে, এখানে কত প্যারা নিয়ে, কোন কোন অ্যাসাইনমেন্ট আমরা প্যারা নিয়ে নিয়ে করছিলাম, কার্ভগুলা হয়ে গেল। আমাদের ডেন্টাল, দাঁতের ডাক্তার কই, এই যে এটা দাঁতের ডাক্তার, এটাকে কপি করলাম, ইলাস্ট্রেটরে আনলাম। পেন টুলে যদি আপনি ভালো একটা এক্সপার্টিজ বা এক্সপার্ট হইতে পারেন দেন, আচ্ছা এটা থাক, এখানে আমরা পেস্ট করলাম, সিলেকশন টুল নিলাম, এটাকে ছোট করলাম, আর্টবোর্ডের উপর বসাবো না, আমি সাইজ, আপনারা সাইজ মেনটেন করে করতে পারবেন, আমি জানি। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, পেন টুল নিলাম, এখানে ক্লিক করে এবার আপনি এই শেপগুলো আপনাকে এখান থেকে এভাবে ট্রেস করতে হবে। অবভিয়াসলি স্ট্রোক নিয়ে নেবেন, ফিল কালার রাখবেন না। এই হ্যান্ডেল বার, এই ব্লুর মধ্যে ব্লু হ্যান্ডেল বার দেখা যায় না, সমস্যা, বিশাল সমস্যা। এই যে এইভাবে বানাইছো, আপনারা এইভাবে ট্রেস করে যে কোনো শেপ বানাইতে পারবেন। বুঝতে পারছেন? খুবই সিম্পল। মানে ফিল কালার দিয়ে দেন, হয়ে গেল আপনার শেপ, ডান। কয় মিনিট লাগছে করতে? খুব ইজি না? অ্যান্ড আপনাদের এখানে দেখেন, আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, এগুলা কি দিচ্ছেন দেখি। পেন টুল দিয়ে ট্রেসিং করতে পারলে স্মুথলি আপনারা দুনিয়ার যে কোনো শেপ বানাতে পারবেন। এইটা তো ওই যে যেটা ট্রাইপড দেখালাম ওরকমই, শেয়ার টুল দিয়ে একটা শেপ বানানো, বাকিগুলো এটাকে কপি পেস্ট করা। এটা দেখাতে হবে, এটা দেখাতে হবে, এটাতে একটা শেপ বানাবেন, ওই আপনার ট্রাইপোল্ডের যেটা, ওইটা দিয়েই তো বানানো, সেম জিনিস করা, শেয়ার টুল দিয়ে। শেয়ার টুল ইউজ করেন, দিস ওয়ান, ওকে ফাইল। এটা করলে তো আমি কি এমনিতে, এটা তো আমি ফাউ করবো না, আমার এটা মনে আছে। এটা এটা কার কার আইডিয়া এটা বের করা? এটা তো আমি ফাউ করবো না, এত সোজা না অবভিয়াসলি। কি এটা চ্যালেঞ্জ ছিল না আপনাদের? চ্যালেঞ্জ ফিল আপ করেন, আমি করবো না কেন? করবো, অবশ্যই করবো, আমাকে দিতে হবে না কিছু, আমি আপনাদের চ্যালেঞ্জ ফিল আপ করবো। যদিও এটা করতে আমার এখন বহুত টাইম লাগবে, আমি জাস্ট একটা শেপ বানাবো। এটা দেখাইলে তো আপনাদের আর ব্রোশিওর দেখানো লাগবে না। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ এটা বের করে দেওয়ার জন্য। আর আর্টবোর্ড টু, আমরা আর্টবোর্ডটা ছোট করে নিলাম। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, কি দিবেন? কি দিবেন, কি দিবেন, তাড়াতাড়ি। এটাকে আমরা লক করে দিই, লক করে দেওয়ার পর পেন টুল নেন, এখান থেকে সুন্দর করে ট্রেসিং শুরু করেন।
এটা স্ট্রোক। আমি একটা বানাবো, এখান থেকে নিলে কিরকম আসতেছে দেখি। আচ্ছা দাঁড়ান, এখানে আবার একটা কাহিনী আছে। গ্যাস্ট্রিক হচ্ছে এটা যায়, শেপটা যায় হচ্ছে মিলছে কই, এখান থেকে যাচ্ছে না এখান থেকে যাচ্ছে? এটা ও আচ্ছা, ওটা তো শ্যাডো, ঠিকই আছে, ওটা তো শ্যাডো বানাইতে হবে আপনাকে। নিচের এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু শ্যাডো পার্ট। না না না, শ্যাডো পার্ট না, একটু দাঁড়ান, এখান থেকে শেপটা আমি আর বুঝতেছি না। শ্যাডো তো এইটা, তো শেপটা গেছে এখানে, আচ্ছা আর এটা হচ্ছে এখান থেকে গিয়ে আরেকটা শ্যাডো বানাইছে। বহুত খাটনি করছে এই স্লাইডটা বানাতে গিয়ে। কয় ডলার এটার দাম? যেখানে শুরু করছি ওখানে এসে শেষ করলাম। এই যে একটা শেপ হইলো, এখন এই বাকিগুলো আমার ভিতরের গুলো ট্রেসিং করতে হবে, ঠিক আছে? $5, $5 জন্য বহুত কষ্ট করছে। এটাকে আমরা এবার Ctrl+3 দিয়ে হাইড করে দেন। এবার এখানে প্রত্যেকটা শেপকে এভাবে পেন টুল দিয়ে সুন্দর মতো ট্রেস করে। মজার বিষয়, এটা পেন টুল দিয়ে বানায় নাই, যে বানাইছে ও পেন টুল এখানে ধরেই নেই। কি দিয়ে করছে জানেন? সবগুলো এখন এরকম ট্রেস করে করে আপনি কালার দেন বসে বসে। যদি আপনারা কিছু দিতেন আমি পুরোটাই বানায় দেখাতাম, আপনারা তো কিছু দিবেন না। আর আপনাদের একটা মজার জিনিস বলবো, যেটা হচ্ছে উনি যখন এটা বানাইছে এটাকে অবভিয়াসলি এইভাবে করে ট্রেস করে করে বানায় নাই। বিশ্বাস হয় না, কারণ এইভাবে করে এটাকে বানানো খুবই টাফ। বানাইছে আপনার এটা ব্রাশ দিয়ে। প্রপার আর ইজি ওয়ে দিয়ে করতে হলে এটা ব্রাশ এবং আপনার হচ্ছে ইয়া লাগবে, ওটাকে কি বলে যেন, গ্রাফিক ট্যাবলেট, ঠিক আছে? এটা এভাবে করা যাবে, আপনার এইভাবে টাইম বেশি লাগবে, আপনি পারবেন না এমন না, এরকম প্রত্যেকটা শেপ টুক 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 করে বানাতে হবে। একটা, এটা একটা, এটা একটা শেপ, এভাবে করে, ঠিক আছে? কিন্তু এটা উনি বানাইছে হচ্ছে গ্রাফিক ট্যাবলেট দিয়ে, শুধুমাত্র এই পোর্শনটুকু। বাকিটা আপনারা এমনি নর্মালি মাউস কিবোর্ড দিয়ে বানাতে পারবেন। এইটা বানাইছে গ্রাফিক ট্যাবলেট, ভিতরের এটা শেডগুলো বানাইছে গ্রাফিক ট্যাবলেট দিয়ে। দ্যাটস ওয়াই উনার কাজ করাটা খুব ইজি, ঠিক আছে? গ্রাফিক ট্যাবলেটের দাম বেশি না, গ্রাফিক ট্যাবলেটের দাম আপনার 6,000 না 7,000 থেকে স্টার্টিং মনে হয়। তো গ্রাফিক ট্যাবলেট দিয়ে আপনারা এটা খুব ইজি করতে পারবেন ব্রাশ টুল দিয়ে। জাস্ট এভাবে ড্র, হাতে কাগজ পেন্সিলের মতো ড্র করতে হয়। পেন টুল দিয়ে এটা এখন আমাকে বসে বসে এই যে প্রত্যেকটা পারা যাবে না এমনটা কিছুই না, পেন টুল দিয়েও পারবেন। ফ্যাক্ট হচ্ছে এরকম বসে বসে একটা একটা করে হবে শেপ আপনাকে ট্রেস করতে হবে, যেটা হচ্ছে খুবই বোরিং একটা জিনিস। এই হবে, এই একটা শেপ, এটাকে আবার গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট দিয়ে আপনি এটাকে এখন ওর উপর বসান, বসায় বসায় একটা 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 করে এভাবে করে করে এখানে বসায় বসায় কালার দিয়ে দিয়ে আপনার এটাকে কমপ্লিট করতে হবে। বুঝছেন? বহুত টাইম লাগবে, বাট আপনার গ্রাফিক ট্যাবলেট ইউজ করলে ইজি হয়। ট্যাবের দাম ডিপেন্ড করে, গ্রাফিক ট্যাবলেটের দাম 5,000 না 6,000 দিয়ে শুরু হয়।
আমি জাস্ট স্টার্টিং বলছি ভাই, আপনার এখন 2 লাখ টাকা বাজেট থাকলে আপনি কেনেন না এইচপি, আপনি ম্যাকের অ্যাপেলের কিনেন ট্যাবলেট, ইটস আপ টু ইউ। 5 থেকে শুরু, লাখে যায় শেষ, আপনি কি ইউজ করবেন আপনার ইচ্ছা। সেগুলো ইলাস্ট্রেশন যারা করে ওদের কাছে এটা 2 মিনিটের ব্যাপার, এটা আহামরি কিছু না, গ্রাফিক ট্যাবলেট দিয়ে ব্রাশ দিয়ে করা যায়, বাট পেন টুল দিয়ে করতে পারবেন। ওই টুকটুক টুকটুক করে টাইম নিয়ে অনেক টাইম লাগবে। সো আপনাদের যেটা আমি এখন দেখাবো, এই যে ব্রোশিওরগুলো খুবই সিম্পল। এই শেপগুলো বানাতে পারবেন না এখন? এই শেপগুলো দেখাতে হবে। গ্রাফিক ট্যাবলেটের কাজ কি? ইউটিউবে যান, ইউজ অফ গ্রাফিক ট্যাবলেট, হাউ ক্যান উই ইউজ গ্রাফিক ট্যাবলেট, ব্লা ব্লা দিয়ে সার্চ করেন, বুঝে যাবেন যে গ্রাফিক ট্যাবলেট দিয়ে অ্যাকচুয়ালি কি হয়। সেই শেপগুলো বানাতে পারবেন? আমি এতগুলো শেপ দেখাইছি, এটা আর দেখানোর দরকার নাই মনে হয়। আর এইটা পারবেন না? স্ট্রোক ড্যাশ লাইন দেখাইছিলাম না, ড্যাশ লাইন ড্যাশ স্ট্রোক দেখাইছি না আপনাদের, ওইটাই সেম জিনিস, খালি ওইখানে এইখান থেকে ধরেন এইভাবে কিছু একটা বানানো আছে, ওখানে ফিল কালার না স্ট্রোক কালার নেন, ধরেন এরকম কোন একটা শেপ বানাইছে আর কি ওরা, এন্ড এটাকে আপনার কি করছে, ব্ল্যাক কালার দিছে, উইন্ডো থেকে স্ট্রোক হয়ে গেল ড্যাশ লাইন। এইভাবে এইভাবে আপনার সাইজ দিয়ে দিয়ে বানাচ্ছে, এইভাবে ওটা বানানো। তো এটাও পারবেন আমি জানি, খালি আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। তো আপনাদের অ্যাসাইনমেন্ট কি কি থাকবে আমি বলে দিই। পেন টুল দেখছেন না, ক্লাস কিন্তু আজকে খুব ছোট, আজকে কিন্তু ক্লাস আহামরি কিছু না, দ্য ইউজ অফ পেন টুল, ঠিক আছে? আজকের ক্লাস খুব ছোট, ক্লাস বড় না, কিন্তু অ্যাসাইনমেন্ট গুলো অনেক বড় বড়। তো এখানে আপনাদের, ও আচ্ছা, অ্যাসাইনমেন্টের আগে কয়েকটা জিনিস আপনাদের দেখাই দিই, বোনাস। এটা হচ্ছে বিজিয়ার গেম, এটা আপনাদের লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে পেন টুলের গেম, এ গেম টু হেল্প ইউ মাস্টার দ্য পেন টুল। মানে গেম খেলে খেলে আপনি পেন টুলে হাত ফাস্ট করতে পারবেন। এখানে দেখেন, এখানে একটা বাতি জ্বলতেছে নীল, দেখছেন পিক পিক করতেছে, তার মানে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করেন, তারপরে এখানে একটা লাইন গেছে, ক্লিক করতে হবে, তারপরে এখানে ওই লেভেল পার। এবার দেখেন শিফট ধরে ক্লিক করতে বলছে, শিফট ধরে, তো আপনি এখানে ওর সাথে সাথে ক্লিক করে যান, শিফট ধরে এই ক্লিক করেন, এই এই এখানে এই ডান। এবার দেখেন পেন টুল দিয়ে কিভাবে সার্কেল বানাবেন। সো শিফট ধরে ধরে আপনি বানান এভাবে, সার্কেল হয়ে গেছে। এবার হার্ড অল্টার চেপে ধরে, আমি দেখালাম না যে হ্যান্ডেল বার থেকে আপনি মুভ করতে পারেন, ওইটাই করছে। অল্টার চেপে ধরে প্রথমে হ্যান্ডেল বার বানাইছে এরকম এই পাশ থেকে, দেন অল্টার চেপে ধরে এই হ্যান্ডেল বার থেকে এখানে নিয়ে গেছে, দেন আবার সুন্দর করে হ্যান্ডেল বার বানাইছে এরকম, অ্যান্ড অল্টার চেপে ধরে এটাকে নিয়ে গেছে এখানে, নিয়ে যায় ফিনিশড, ডান। এইবার এখানে ও আর দেখাবে না আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনার এবার নিজের প্র্যাকটিস করে এখান থেকে এভাবে গাড়ি বানাইতে হবে। এখান থেকে আপনার এরকম যান, অল্টার চেপে ধরে এটাকে ছোট রাখেন, দেন এখানে, দেন এরকম শেপ একবারে কি আসবে, আসছে, বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এই যে আমি বানায় ফেলাইছি না, এটা আর ব্যাক হবে না, মানে হ্যান্ডেল বার কাটার বুদ্ধি নেই এখানে। অল্টার চেপে ধরে আপনাকে এটা ঠিক করতে হবে, হ্যান্ডেল বার কাটার কোনো ওয়ে নাই। সো এইভাবে আপনার কমপ্লিট এটাকে বানাইতে হবে। এটা একটা গেম যেটা আপনার পেন টুলের ইউসেজটা বুঝতে আরো ইজি করবে। একটা বাকি নোট, এটা 14টা নোট ইউজ হয়েছে 15টার মধ্যে, তো 15টার মধ্যে কয়টা ইউজ করছেন, 14টা। নেক্সট স্টেজে যান, আরো একটা কঠিন জিনিস আসবে। এইভাবে করে বেশ কয়েকটা স্টেজ আছে, আপনাদের এটা কমপ্লিট করা লাগবে। এটা একটা জিনিস বোনাস। আচ্ছা, আপনাদের আরেকটা কয়েকটা জিনিস দেখা, ও কার্ভেচার টুল, আরেকটা জিনিস দেখাই দিই আপনার। কার্ভেচার টুল, কার্ভেচার টুল পেন টুলের জাত ভাই, অ্যাকচুয়ালি জাত ভাই না, আর স্মার্ট ওয়ান, স্মার্ট ভাই এক কথা, পেন টুলের স্মার্ট ভাই। কার্ভেচার টুল, পেন টুলের পাশে আরেকটা টুল আছে পেন টুলের মতোই, বাট এটার সামনে একটা এরকম কার্ভ বানানো, এটার বানানো নাই, পেন টুলের পাশে, ওটা হচ্ছে কার্ভেচার টুল।
পেন টুলে কি করে অ্যাঙ্কার পয়েন্ট বানায়, এও অ্যাঙ্কার পয়েন্ট বানায়, বাট এটা একটু আলাদা ধরনের কাজ করে। ও নিজে থেকে ডিফাইন করে দিবে আপনার। আচ্ছা আমরা স্ট্রোক দিয়ে রাখছিলাম, ড্যাশ লাইনে যাই, স্ট্রোকটা আমরা বন্ধ করে দিই। ওকে, এটা দিয়ে আপনি কিভাবে বানাতে পারেন কার্ভগুলা, জাস্ট কার্ভেচার টুল সিলেক্ট করবেন এবং ক্লিক করবেন যেখানে ইচ্ছা। ও সুন্দর স্মুথলি আপনার একটা কার্ভ বানায় দিবে। দেখেন একদম স্মুথ বানাবে, স্মার্ট ভার্সন একটা পেন টুলের। কোনো মানে পয়েন্ট আপনার চোখে পড়বে না, কর্নার্স আসবে না এখানে। তো জাস্ট আপনাকে ক্লিক করতে হবে, দ্যাটস ইট। ক্লিক করে ড্র্যাগ করলেও কোনো কাজে আসবে না, আপনাকে জাস্ট সিম্পলি ক্লিক করা লাগবে ও ওটার সাথে রিলেটেড করে রেফারেন্স নিয়ে একটা শেপ আপনাকে স্মুথ কার্ভ বানায় দেবে। আর পরবর্তীতে আপনারা এই যে গোলগুলা অ্যাঙ্কার পয়েন্টের মতো, এগুলাকে আপনি জায়গা চেঞ্জ করে ম্যানিপুলেট করতে পারবেন। শুধু তাই না, কার্ভেচার টুল দিয়ে এই গোলগুলা আরো জায়গায় জায়গায় অ্যাড করতে পারবেন। এভাবে অ্যাড করে আপনি একে ম্যানিপুলেট করতে পারবেন। এখানে কোনো হ্যান্ডেল বার নাই, কোনো ঝামেলা নাই, স্মুথলি আপনার শেপগুলো ক্রিয়েট হচ্ছে, কোনো হ্যান্ডেল বার কিচ্ছু নাই এখানে। তার মানে এখানে আপনার ম্যানিপুলেট করার চান্সেস ওইটার থেকে কম, মানে ম্যানিপুলেট করার যে ক্ষমতাটা পেন টুলের থেকে কম। কার্ভেচার টুল এটা স্মার্টেড ভার্সন, এটা সব জায়গায় কাজে লাগে না, মাঝে মাঝে কাজে লাগে আর কি। সো পেন টুলের স্মার্ট ভার্সন ওটাও দেখতে পারেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, এটা আমি আরো আরেক জায়গায় দেখাই, ব্লব মেকার। ব্লব মেকার নামে একটা অ্যাপ আছে, এখানে দেখবেন কিছু আমরা শেপ দেখতে পারি না, যে আপনার অ্যাবস্ট্রাক্ট শেপ হয়, যে টেরা বেঁকা গোল, যেগুলো আমরা নর্মালি এখানে করি ডিজাইনের মধ্যে। এটা মাঝে খুব ফেমাস হয়েছিল, এরকম কিছু শেপ ডিজাইনের মধ্যে দেখা যায়। তো এটাকে আমরা একটু ব্লু কালার দিয়ে যদি সেভ ফর ওয়েব ভার্সনে যাই, দেখতে পারেন এই যে এরকম কিছু শেপ আমরা কিছুদিন আগ পর্যন্ত দেখতে পাইছিলাম খুব। পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাই সাদা কালারের, পিএনজিটা কেন জানি আসতেছে না। এই যে এরকম শেপ দেখতে পাচ্ছিলাম না, ডিজাইনে অনেক বেশি ইউজ হইতো কিছুদিন আগ পর্যন্ত। তারপরে আরো কিছু ব্লব ভার্সন আছে, ব্লব মেকার, ঠিক আছে। এখানে দেখেন এটাকে আপনারা কমপ্লেক্সিটি কন্ট্রাস্ট, কতটুকু কন্ট্রাস্ট আপনি বানাতে চাচ্ছেন। এটার খুব বেশি একটা কাজে লাগে না, বাট দেখতে মজা লাগে আর জেলির মতো। মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে এরকম শেপ ধরেন এটা বানাইছেন, ডাউনলোড করেন, এসভিজি আকারে ডাউনলোড হবে এবং এসভিজি ফাইল ইলাস্ট্রেটরে সাপোর্ট করে, ওইটাও একটা ভেক্টর ফরম্যাট। ফাইল থেকে ওপেন করব আমরা, ডাউনলোডসে যায়, এই যে এসভিজি ফাইল, এই যেটা আসছে, আপনি আপনার ডিজাইনে নিয়ে যায়, এটাকে আপনি আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আবার শেপ ধরে ধরে এডিট করতে পারবেন। সেটা ভেক্টর ফাইল থাকে, এসভিজি ফাইলও হচ্ছে ভেক্টর ফাইল, যেটাকে আপনি পরে ম্যানিপুলেট করতে পারবেন। এসভিজি ভেক্টর ফাইল, সেটা নিয়ে আর কি লাগে, মজা লাগে, কাজে লাগে এরকম। এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই সো এই কয়টাই জিনিস আজকে, ক্লাস অনেক ছোট। অ্যাসাইনমেন্টগুলো আমি বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো কি সবাই মনোযোগ দিয়ে শুনে নেন, পরবর্তী আমাকে বললেন না যে ভাই অ্যাসাইনমেন্ট কি কনফিউজ হওয়ার কিছু নাই। আমরা প্রথমে যে এইটা বানাইলাম মনে আছে, টাইপ টুল দিয়ে একটা বানাইছি এবং আমরা কালার করে আরেকটা বানাইছিলাম। এরকম এস বানাইতে হবে কয়টা, 50টা, ঠিক আছে। এরকম এস বানাইতে হবে 50টা। সেকেন্ড অ্যাসাইনমেন্ট, আপনাদের নাম লিখবেন এখানে। আমার নাম যদিও খুবই বড়, আমার নামটাই লিখি, এত বেশি না, এরকম থাক। আমার নাম হচ্ছে
এই যেভাবে লিখবেন, এবং আমি আপনাদের একটা কার্সিভ ফন্ট দিয়ে দিব, কার্সিভ ফন্ট, ঠিক আছে, নর্মাল ফন্ট না, কার্সিভ ফন্ট। নাম লিখবেন আপনাদের, নাম লেখার পর ফন্টটার নাম হচ্ছে গ্রেট ভাইবস। এইবার এটাকে আপনারা বড় করবেন এতটুকু, লক করে দিবেন Ctrl+2। এবার পেন টুল নিয়ে সুন্দর করে পুরাটাকে ট্রেস করতে হবে, বুঝতে পারছেন, পুরা নাম। এখন আপনাদের যত নাম আছে, যার বড় নাম সে টেনশনে পড়ে যাবে, ঠিক আছে, পেন টুল দিয়ে ওটা ট্রেস করতে হবে পুরা, ঠিক আছে। কপি পেস্ট না, ইন্ডিভিজুয়ালি 30-50টা বানাইতে হবে, কোনো কপি পেস্ট না, 50টা ট্রেস করতে হবে এস, এরকম 50টা এস ট্রেস করবেন সুন্দর করে, আর এরকম নাম লিখবেন, নাম লিখবেন সুন্দর করে কার্সিভ ফন্ট দিয়ে। অবভিয়াসলি কেউ এই ভুলটা করেন না যে কার্সিভ ফন্টে সবাই নাম আবার এরকম সব বড় হাতের লেখেন না, বাজে দেখাবে একদম, এরকম করেন না, এরকম কিন্তু কার্সিভ ফন্ট ইউজ হয় না, কার্সিভ ফন্ট ছোট হাতের জন্য বানানো, এইভাবে একটা অক্ষর বড় রাখতে পারেন। কার্সিভ ফন্ট কিন্তু বড় হাতে ইউজ হয় না, ছোট হাতে, তো এইভাবে সুন্দর করে লিখে এটাকেও ট্রেস করবে, ঠিক আছে। তো যাদের নাম বড়, আই এম সরি টু সে, আকিকা করে চেঞ্জ করে ফেলেন, টাইম আছে নেক্সট অ্যাসাইনমেন্টের আগে, আর নাহলে ট্রেস করেন, দুইটার একটা, হয় ট্রেস করেন নয় নাম চেঞ্জ করেন, ঠিক আছে। আর এইখানে ব্রোশিওর কিছু কার্ভ শেপের, এই গেম তো থাকবেই, আর এই যে ব্রোশিওর থাকবে গেম শেপ কার্ভ করা, বেশি না, 3টা ব্রোশিওর, 2টা ট্রাইফোল্ড আর 3টে ট্রাইফোল্ড জান, আর এই ফ্ল্যাটটা, বুঝতে পারছেন, এটা এটা করে দেখাবো। অ্যাসাইনমেন্ট বুঝছেন, এটা করে দেখাচ্ছি আমি, আগে বলেন অ্যাসাইনমেন্ট বুঝছেন সবাই? পঞ্চাশটা এস বানাইতে হবে, এই ফন্টও দিয়ে দিব আমি, ফন্টও দিয়ে দিব, ফন্টের লিঙ্কও দিয়ে দিব, নাম লিখবেন, নাম লিখে সুন্দর করে পেন্সিল দিয়ে ট্রেস করবেন, এটা একবার করলেই হবে, এস 50টা করবেন, আর হচ্ছে ব্রোশিওর যেগুলো দিব ওগুলো বানাবেন, আর পেন টুলের গেমটা খেলবেন, দ্যাটস ইট। গেম খেলতে বলতেছি আপনাদের, অ্যাসাইনমেন্ট তো দিই নাই, গেম খেলতে বলছি, গেমও খেলবেন না। আচ্ছা, এটা বানাতে পারেন নাই, যদি ওটাতে আল্লাহর বাস্তে কিছু বোঝা যাচ্ছে না, ভোলাইস, লেটস সি, একটা সার্কেল বানাইছে, আরেকটা সার্কেল বানাইছে, প্রথমে আমরা এই জিনিসটা বানাই। আচ্ছা, এই সার্কেলগুলো আরো ছোট, তুলনামূলক ছোট, আপনি ছোট করে নেন, এইটা বানান, বানাইছে 2টা সার্কেল, আগে আমরা একটা বানাই, এগুলো কপি পেস্ট করা নিচের গুলা, দেন যেটা করছে সেটা হচ্ছে যে এটা থেকে এটা জোড়া লাগাইছে, রেক্টাঙ্গেল টুল, এন্ড এটার কালার আমরা চেঞ্জ করে দিই, দেখতে পারবেন, এটাকে আপনার কার্ভ করেন, এইভাবে জোড়া লাগাইছে, রাইট, এই তো সেন্টারে নিয়ে আসতে পারি আমি চাইলে। এবার 3টাকে সিলেক্ট করে Ctrl+Shift+F9 পাথ ফাইন্ডার দিয়ে আমরা কি করব, ইউনাইট করে দেব, করে দেওয়ার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা শুধুমাত্র এই 4টা অ্যাঙ্কার পয়েন্ট দেখতেই পাচ্ছি না, সাদা কালার করলে আবার ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে ডিরেক্ট সিলেকশনে এবার অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, 4টাকে সিলেক্ট করে কর্নার রেডিয়াস ধরে টান দেন, আসছে কিছুটা, ওকে, এই জিনিসটা হচ্ছে। এখন যেটা করতে হবে, এই সার্কেলটা বানাইতে হবে, সেম পেন টুল দিয়ে সার্কেল বানান, মেইন জিনিসটাই তো হয়ে গেছে, এখন খালি সার্কেল বানানোর কাজ। একটা সার্কেল, এটার কালার দিলাম রেড, এন্ড এটাকে পাঠিয়ে দিব আমরা পিছনে, এটাকে আমরা এখানে নিয়ে আসবো,
and এটার সাইজ আরো অবশ্য ছোট হবে। এটা আমাদের বেশি কাছাকাছি হয়ে গেছে, ছোট বললেও সমস্যা, আবার কাছাকাছি হয়ে গেছে, তো এটা হচ্ছে সমস্যা। সেটাকে আমরা একটু দূরে নিয়ে যেতে পারি কি? দূরে নিয়ে যাওয়া যাবে? স্টেক, আচ্ছা এটা কি করছি ওটা আপনাদের বলবো না পরে। এরকম না, দূরে নিয়ে যায় বাজে লাগতেছে, আগেই সুন্দর ছিল। এবার এটা বানাইছি, এবার এটাকে এখানে নিয়ে আসলাম, কপি করে অল্টার চেপে ধরে এরকম দুটাকে সিলেক্ট করে। আচ্ছা তার আগে একটা কাজ করছে, সেটা হচ্ছে এটা বানাইছে। এবার রাউন্ডেড রেক্টেঙ্গেল নেন, না শুধু রেক্টেঙ্গেল নেন, কোনো ব্যাপার না। রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটার সাথে এটাকে বানাবো। তো এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম এই পর্যন্ত, এরকম। এটার কালার দিলাম নীল। আচ্ছা এক্সাক্ট হবে না, কাছাকাছি যাবে, জাস্ট বিকজ আমি ওর উপর রেখে করতেছি না, আমি চোখে দেখে করতেছি। আপনি ওর উপর রাখে করলে আরো পারফেক্টলি পাবেন। এবার যেটা করছে সেটা হচ্ছে এটা, এটা এবং এটা তিনটাকে সিলেক্ট করছে। সিলেক্ট করে এখান থেকে যেহেতু এই কার্ভটা আসছে, তার মানে আমার কি এখান থেকে এই কার্ভটা আসবে। আচ্ছা ওয়েট, না এটা আর এটাকে সিলেক্ট করে আমি যদি ডিভাইড, সরি ইউনাইট না, ডিভাইড করি, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এইটাকে আমি, এটা থাক, এটাকে আমি দূরে নিয়ে গেলাম। এখান থেকে এই যে এটা আসছে গ্যাস্টিক, ও এই কোনা তো আছে, থাক কোনা আছে ওখানে অলরেডি, তো প্রবলেম না। এই যে এটা একটা আসলো না, অলমোস্ট হয়েছে না? এটা এখন রাউন্ডেড, ডিরেক্ট সিলেকশন দিয়ে এই রেডিয়াস, এই রেডিয়াস ধরে এটাকে রাউন্ড করে দেয়। ফাইন, এই যে একটা সাইড হইছে, এটা হইছে। এন্ড আর কি আছে? এবার এটাকেই যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, রিফ্লেক্ট করলে হবে না, অল্টার চেপে ধরে একে কপি করে আনলাম, আনার পর রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করব, ওকে করলাম, এই সার্কেলের সেন্টারে অ্যালাইন করে দিলাম। এন্ড এটার স্পেসিংটা আর এটার স্পেসিং সেম করতে হবে। কিভাবে করব? অ্যারো কি দিয়ে গুনবেন, একটা শিফট ধরে একটা অ্যারো কি, শিফট ধরে একটা অ্যারো কি, এরকম আরো যাবে, এরকম একটা একটা। স্পেসিংটা বেশি হয়ে যাচ্ছে, 1 2 3 4, 1 2 3 4, অ্যারো কি দিয়ে আমি মাপ নিলাম। ওকে, সুন্দর করে এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করে নামাইলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করছে কি? না রিফ্লেক্ট করে নাই, দাঁড়ান, এইটার সাথে আবার এটা কানেক্টেড, তার মানে আমি রিফ্লেক্ট করছি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে ওকে। আমাদের একটা কপি বেশি হয়েছে, সো আমাদের এখানে কপি করা যাবে না, এইটা কপি করা যাবে না, এইটাও কপি করা যাবে না, তাইলে হয়ে যাবে। এটাকে জাস্ট এখানে আনে এর সেন্টারে এক্স্যাক্টলি বসাই দিতে হবে। ফাইন, কয়টা হইলো? একটা দুটো তিনটা। আবার এটাকে এখন কপি করা লাগবে, এটা এটা এটা, অল্টার চেপে ধরে কপি করলাম, সরি এখানে একটা টুকরা হয়ে আছে, কপি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কেমনটা লাগে? এটা বাদ, এই রেড কালারও বাদ। এবার এখানে আসবে কোনটা? এই দুটা হইলো, এই দুটো, এইটা। আরে ভাই রেড কালারটা কই গেল? উল্টা পাল্টা লাগে গেছে, এটা এদিকে ঘুরবে তো, হ্যাঁ এইরকম হবে, উল্টা করে ফেলছিলাম। দেখছেন কত প্যারা নিয়ে বানাইতেছেন, কেন বানাইতেছেন এটা আমি মানে বুঝতেছি না। এগুলো পাওয়া যায় ভাই, ফ্রিপিকে অ্যাভেলেবেল, অহরহ পাওয়া যায়,
কেন আমি এত প্যারা নিয়ে বানাবো বলেন? এই যে এখন কালার চেঞ্জ করেন, কালার তো চেঞ্জ করতে পারবেন, পারবেন না এখন এটা বানাইতে? কোনাটা কাটতে চলে কি হবে, ওটা ইয়া দিয়ে কাটবেন, পাথফাইন্ডার দিয়ে আবার কাটবেন, ফ্রি পিকে পাওয়া যায়, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। এই কোনাগুলো কাটতে চাচ্ছে না, কিন্তু ওনারা কোনা কাটে নাই। আপনি যদি কোনা কাটতে চান একান্তই সুন্দর করে আপনাকে যেটা করতে হবে, কোনটা কোনটা কাটতে হবে দেখে নেবেন, এটা 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 এবং এটা। আর কাটাকাটি করা লাগবে কোনটার সাথে, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, এটার সাথে, সিলেক্ট করে ডিভাইড। এক কি অবস্থা হয়েছে দাঁড়ান, তার থেকে ভালো আমি একটা লাইন বানাই, এখান থেকে এটাকে কাটবো, এটা বেশি দূর হয়ে গেছে, লাইন বানাইতে হবে এন্ড পাথফাইন্ডার দিয়ে কাটতে হবে, এই এখান থেকে এটাকে কাটবো। সো এইবার লাইনটাকে সিলেক্ট করেন, এই দুটোকে সিলেক্ট করেন, ডিভাইড করে দেন, ডিভাইড করে আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে আপনি কোন কোন কোণা কাটতে চাচ্ছেন, এই কোণা বাদ, এই কোণা বাদ, এই কোণা বাদ, এই কোণা বাদ। এবার এটাকে সিলেক্ট করে আপনি পাঠিয়ে দিতে হবে সবার নিচে। ওই যে কোণা কেটে গেছে, কিন্তু কোণা কেটে গেলে এই যে আপনার ইয়াটা আসতেছে, সুন্দর একটা কার্ভ আসতেছিল, ওই কার্ভটাও কেটে যাবে। এই যে এখানে কার্ভ একটা আসছে যেটা সুন্দর, এই জিনিসটা লাইন দিয়ে কাটলে কেটে যাবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পাথফাইন্ডার, ইয়া শেপ বিল্ডার। সো শেপ বিল্ডার দিয়ে কিভাবে কাটা যায়, এটাকে এখান থেকে লাইন টানলেন, দুইটাকে সিলেক্ট করলেন, শেপ বিল্ডার টুল দিয়ে অল্ট ধরে চাপ দিলে কেটে যাবে এই। সো সিম্পলি, খুবই সিম্পল। শেপ বিল্ডার টুল শিখাইছিলাম আপনাদের, দেখেন যাক এটা করতে যায় আরেকটা টুল শিখে যাবেন, শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল কিভাবে কাজ করে, এটা একটা ফিল কালার দিলাম, সার্কেল, এই যে একটা সার্কেল, ঠিক আছে, দুইটা মিলছে না, এবার দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল ক্লিক করবেন। শেপ বিল্ডার টুল ক্লিক করার পর আপনি মাউসটা নিয়ে আসলে দেখবেন শেপ বিল্ডার টুলের উপর মাউসের কার্সারে প্লাস হয়ে আছে, দেখছেন? তার মানে এখন আপনি যেদিকে যেদিকে এভাবে টান দিয়ে নিয়ে যাবেন ওদিক ওদিকেও জোড়া লাগাই দিবে, যেই যেই শেপের উপর থেকে এই প্লাস চিহ্ন যাবে এই গ্রাফগুলা জাস্ট ক্লিক করে টান দিলে ও জোড়া লাগাই দিবে। যেমন দেখেন এখান থেকে আমি এখান থেকে টান দিয়ে এই যে গেলাম, জোড়া লাগাই দিচ্ছি, এখন দুইটা শেপ মিলে একটা শেপ। এবং আপনি যদি এটাকে প্লাস চিহ্ন থাকলে জোড়া লাগতেছে, আর যদি মাইনাস চলে আসে, মাইনাস আসে কি হবে, অল্টার চাপ দিলে, কিবোর্ডে দেখেন অল্টার চাপ দিছি, কার্সারের নিচে মাইনাস, তো আপনি এখন যেদিকতে যাবেন ওদিক দিয়ে ও ডিলিট করতে থাকবে। সো অল্টার চেপে দিলে যদি আমি মাঝখানেরটাতে এরকম দাগ দিই, মাঝখানেরটা কেটে দিচ্ছি, দেখেন এটা একটা আলাদা পিস, এটা একটা আলাদা পিস। সো পাথফাইন্ডারের শর্টেস্ট ভার্সন এটা। আপনি শেপ বিল্ডার দিয়ে জাস্ট নর্মালি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে জোড়া লাগাবে, অল্টার চেপে ধরে যদি যান ও ডিলিট করতে থাকবে, এইভাবে শেপগুলোকে ডিলিট করতে থাকবে যেই যেই জায়গায় ইন্টারসেক্ট করবে। আরেকটা কাজ করা যায়, অল্টার চাপ মানে অল্টার ছাড়া জাস্ট আপনি যদি ক্লিক করেন, কোনো ড্র্যাগ না করে জাস্ট ক্লিক করেন, এখানে একবার, এখানে একবার, এখানে একবার ক্লিক করলেন, ক্লিক করার পর দেখবেন এটা তিনটাকে তিন পিস করে দিচ্ছে, যেটা আমরা পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করেও করতে পারি। তো শেপ বিল্ডার দিয়ে এরকম পিস পিস করা যায়। আবার দেখাচ্ছি সবগুলা প্রসেস শেপ বিল্ডারের। দুইটা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার নেবেন, সিলেক্ট করা ছাড়া শেপ বিল্ডার কাজ করে না সে। দেন আপনি জাস্ট প্লাস চিহ্ন আছে, আপনি জাস্ট যদি টান দিয়ে যান জোড়া লাগাই দিবে শেপের মধ্যে থেকে, যদি অল্টার চেপে ধরে যান ডিলিট করে দিবে, মানে যেই যেই জায়গা দিয়ে যাবেন অল্টার চেপে ধরে ওটা ডিলিট করে দিবে, দেখছেন? আবার এই দুটাকে যদি আমি টান দিয়ে হবে ডিলিট করে দেবে এরকম। আর যদি জাস্ট ক্লিক করেন এভাবে, এক ক্লিক, দুই ক্লিক, তিন ক্লিক, বাস ও ওই জায়গা থেকে আপনার তিনটাকে তিন ভাগে ভাগ করে দেবে। এটা হচ্ছে শেপ বিল্ডারের কাজ। তো শেপ বিল্ডার দিয়েই আমরা কি করলাম, এটাকে কাটতে পারবো। যেমন এখানে আমি একটা লাইন বানাইছি না, স্ট্রোক, দেখেন এই যে স্ট্রোকটাকে আমরা বসাবো হচ্ছে এই জায়গায়। কোথা থেকে কাটতে চাচ্ছি, লেটস সি, এইখান থেকে কাটতে চাচ্ছি।
এই ব্লুটাকে, এই কর্নারটুকু, এইটুক কর্নার আমরা কেটে দিব। সিলেক্ট করলাম দুইটাকে, শেপ বিল্ডার নিয়ে অল্টার চাপে ধরে এর উপর ক্লিক করছি, এই যে ক্লিক করেন বা ড্র্যাগ করেন, এরকম করেন, কেটে দিবেন। দ্যাটস ইট। এবার আবার এই স্ট্রোকটাকে নিয়ে যান, এখানে বসায় দেন, সিলেক্ট করেন দুইটাকে, শেপ বিল্ডার নিয়ে অল্টার চেপে ধরে টান দেন, এই যে কেটে দিচ্ছি। এখানে নিয়ে যান, সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল, অল্টার চেপে ধরে কেটে দেন। এভাবে আপনি বসে বসে কাটতে পারেন, সবগুলোকে কাটতে পারেন। এই যে শেপটা আরো ভালো হবে। ভালোই বলছেন, কাটার পর ভালোই লাগছে। বুঝতে পারছেন শেপ বিল্ডার? শেপ বিল্ডার বুঝা গেছে? কই সবাই ঘুমায় গেলেন নাকি? স্লাইস টেক্সট, আপনি টেক্সটের মধ্যে দিয়ে শেপ বিল্ডার দিয়ে স্লাইস করেন, ইয়া করে নেবেন, লাইন করে নেবেন, ওইভাবে ও কেটে ফেলাবে। জাস্ট ক্লিক করলেই ওই যে অ্যাঙ্কার পয়েন্টে যেটা দেখালাম ওইভাবে কেটে দেয়। ট্রাই করেন, সবই দেখাবো, আপনারা কি করবেন বলেন? দেখে দেখে আপনারা ভুলে যাবেন। ট্রাই করেন, বহুত কিছু দেখাই দিছি আমি, দেখাবো করে। তো আপনারা ওইটা ট্রাই করেন, স্লাইস টেক্সট কিভাবে করবেন। কার্সিভ লেখাটা ফিল হবে নাকি স্ট্রোক হবে? নেইমের ক্ষেত্রে কজ কার্সিভ লেখাটা অনেক চিকন। ফিল স্ট্রোক বুঝি নাই আপনার কথা। এইভাবে বানাবেন পেন টুল দিয়ে সিম্পলি ভাই। স্ট্রোক কালার নেবেন রেড, সরি পেন টুল, ওটাকে লক করে দিবেন, টেক্সটটাকে লক করে দিয়ে পেন টুল নেবেন, স্ট্রোক কালার নেবেন একটা যেটা দেখা যায়, রেড নিয়ে ভাই এটাকে ট্রেস করবেন। এখন আপনি কি ফিল কি স্ট্রোকের কথা বলতেছেন আমি বুঝি নাই। এখান থেকে এভাবে ট্রেস করবেন, ট্রেস করা আপনার যখন এভাবে ডান হয়ে যাবে, এ লেখছেন, ধরেন এখানে এ হয়ে গেছে, আমার হয়ে গেছে, এটাকে এবার ফিল কালার দিয়ে দিবেন, এই যে এরকম। দ্যাটস ইট। যেভাবে এস বানাবেন ওইভাবেই। কারণ আপনি ফিল স্ট্রোক করতে কি বুঝেছেন আমি বুঝি নাই। সো যারা যাইতে চান যাইতে পারেন। আজকের মতো এইটুকুই। পেন টুলের প্র্যাকটিস খুব বেশি করে করেন। এস লেখা আপনাকে কি দেখাবো, অবভিয়াসলি গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে এস। সো প্র্যাকটিস করেন। আর অ্যাসাইনমেন্ট